আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য স্পেশালি ক্লাসটা করাচ্ছি। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাস নাম্বার 4। জিরো বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত 5টা ক্লাসে শেষ করে দিব। আজকে 4 নাম্বার ক্লাস। আজকে একটা ক্লাসে সংকরায়ন কিন্তু এর পূর্বে কিছু পড়ায়নি, একদম জিরো বেসিক থেকে একটা ক্লাসে সংকরায়ন শেষ করে দিব। তোমরা জয়েন করো এবং ক্লাসটার রেকর্ড পাবা না। যার দরকার লাইভ করো, ক্লাসটার রেকর্ড পাবা না, শুরুতেই বলে দিছি। আর একটা কথা বলে নেই, এই যে যেই ক্লাসগুলো করতেছো এগুলো প্রাইভেট ব্যাচের ক্লাস। রসায়ন প্রথম পত্র ফুল কোর্স 1000 টাকায় ভর্তি হইতে পারবা। প্রথম পত্র একদম জিরো বেসিক টু অ্যাডমিশন পর্যন্ত প্রথম পত্র ফুল যা যা লাগে সব কিছু পড়াই দেব। এইচএসসিও কভার হবে, অ্যাডমিশনও ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এই যে বহুল পর্যায়বৃত্ত 5টা ক্লাস, যারা প্রথম 4টা ক্লাস করছো তারা জানো যে অ্যাকচুয়ালি আমার জিরো বেসিক টু অ্যাডমিশন শেষ হয় কি না। ভাই যে আজকে 4 নাম্বার ক্লাসটা করলেই আজকের ক্লাসটা করো, তাহলে তুমি বুঝতে পারবা যে আমার ক্লাসের পার্থক্য। একটা ক্লাসে অনেকে হয়তো বললে বিশ্বাস করবে না যে শঙ্করায়নও করা সম্ভব, মানে এভাবে যে শঙ্করায়ন পড়ানো যায়, শঙ্করায়ন যে একটা ক্লাসে সম্ভব এটা কেউ বিশ্বাসই করবে না। কিন্তু তুমি একটা ক্লাস করো, দেখো তোমার মনে হবে যে শঙ্করায়ন একটা ক্লাসেও সম্ভব। তুমি একটা ক্লাস করো আজকে, জীবনে কিছুই দেখো না শঙ্করায়ন সম্পর্কে, কোনো প্রবলেম নেই, তুমি আজকের ক্লাসটা করো। তো আজকের ক্লাসটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সবাই একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাস লিঙ্কটা একটু দিয়ে দিবা। মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা দিয়ে দাও তো। ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও সবাই। মেসেঞ্জার গ্রুপে দাও, আমি 1 মিনিটের মধ্যে পড়ানো শুরু করব। শঙ্করায়ন যেটা নিয়ে অনেকে ভয় পাও, ইভেন এইচএসসি পার করে দেয় অথচ শঙ্করায়ন বুঝে না। 1 মাস প্রাইভেট পড়ে শঙ্করায়ন টিচারে বুঝাইতে পারে না, তো তাদেরকে আজকে আমার একটা ক্লাসে স্বাগত। 70 থেকে 80 মিনিট সময় নিব হাইয়েস্ট, শঙ্করায়ন শেষ করে দিব। আর আমি শঙ্করায়ন কিচ্ছু বাকি রাখবো না, সব পড়াই দিব। দিয়ে দিয়েছো, মেসেঞ্জার গ্রুপে দিছো। কাশপ্রিয়া আর সুমন, এই প্রেম জুয়ারি, হ্যাঁ তুমি তো মেসেঞ্জার গ্রুপটায় আছো, প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দাও তো। দেখো শঙ্করায়ন পড়াইব আমরা। তো এই যে এই কথাটা যে লিখছি, এই কথাটা আমি প্রথম ক্লাসে লেখা দিয়েছিলাম যে 1 কোটি টাকার কথা। প্রথম ক্লাসে আমি লেখা দিয়েছিলাম 1 কোটি টাকার কথা। যে যেই গ্রুপের মূল্য তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান। তো গ্রুপটা কি ছিল, আমরা আধুনিক পর্যায় সারণী পড়ছি। আধুনিক পর্যায় সারণীতে কি শুধুমাত্র এ এর গোলা লাগছিল, এই যে 1A 2A 3A 4A 5A 6A 7A, তারপরে 8 ছিল 3 নাম্বার, তারপরে 1B 2B, এভাবে এর দরকার না। এর শেষে কি 18 নম্বর গ্রুপটা হচ্ছে কি গ্রুপ 0, নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। তো 1A-তে ছিল কি হাইড্রোজেন, হিলিয়ামটা কি নিষ্ক্রিয় মৌল 0 গ্রুপে। তারপর হচ্ছে লিথিয়াম, বেরোলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপর হচ্ছে কি ছন্দ দিয়ে লিখে ফেলবো, হাইলিনা কে, রুবি, চাইনিজ, ফ্রাই খাওয়াবে, বিরিয়ানি মুগলাই কাবাক সরিয়ে বাটিতে রাখো, বেক্কেলালি গেঞ্জি ইন টাই করে,
সিসিলিতে গেলে শান্তি পাবে। নয়ন পণ্ডিত এসেছিল সোমবার বিকেলে। OSSC তে পড়ে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আউটস্ট্যান্ডিং। হিনি আর করিম কেয়ার যেন এক্সেন রামদে RM। এটা হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী, এটা আমাদের ছিল, এটা আধুনিক পর্যায় সারণী। তো আধুনিক পর্যায় সারণীর মধ্যে আমরা, আচ্ছা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, ক্লাসটার রেকর্ড পাবা না, ক্লাসটা আমি সেভই করব না, সো লাইভে করো যাদের প্রয়োজন, সংখ্যায়ন শেষ করে দিব। দেখো বোরনের মধ্যে আমরা কি করব, বোরনের মধ্যে গোল দাগ দিব, এরপরেরটায় আমরা 2টা গোল দাগ দিব, এরপরেরটায় আমরা 3টা গোল দাগ দিব, এরপরেরটায় আমরা 4টা গোল দাগ দিব, এরপরেরটায় আমরা 5টা গোল দাগ দিব, আর এখানে হাইড্রোজেন গোল দাগ দেওয়া দিব। গোল দাগ দেওয়া গোলা হচ্ছে কি অধাতু, গোল দাগ দেওয়া গোলা হচ্ছে কি অধাতু। আর লিমা বেড়াতে এলো বসুন্ধরা সিটিতে, এগুলো হচ্ছে কি কর্ণ সম্পর্ক বিদ্যমান। তো এই পর্যায় সারণীটা কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে 1 কোটি টাকা দামের কথা পড়াইছিলাম প্রথম ক্লাসে, মনে আছে? বলো তো 1 কোটি টাকার কথাটা কি, কমেন্টে বলো, কমেন্টে বলো এটা আসলে 1 কোটি টাকা দামের কথা। যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান। এটা 1 কোটি টাকা বলে দিয়েছিলাম এই কথার দাম, এটা আসলে 1 কোটি টাকা দামের কথা। যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন কি বিদ্যমান, যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান। তারপর হচ্ছে যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান, যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান, যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান সে ততটি বন্ধন গঠন করতে পারে, ততটি কি করতে পারে, বন্ধন গঠন করতে পারে। এইটা হচ্ছে 1 কোটি। দুইটা 2 কোটি টাকা দামের কথা শিখলা, দেখছো কত দামি দামি কথা। যেই গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান সে ততটি বন্ধন গঠন করতে পারে, যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান সে ততটি বন্ধন গঠন করতে পারে। যোজনী ইকুয়াল টু 1, যোজনী যদি 1, যোজনী ইকুয়াল টু 1 এর মানে একক বন্ধন তৈরি করবে। এর মানে যোজনী 1 মানে কি একক বন্ধন, একক বন্ধন তৈরি করে। যোজনী 1 এর মানে হচ্ছে কি একক বন্ধন তৈরি করে, যোজনী 1 এর মানে হচ্ছে একক বন্ধন তৈরি করে। আমি বারবার কেন বলি, যেন তোমার ক্লাসের পড়াটা আমি ক্লাসে মুখস্থ করাই দিতে পারি, আমার পড়া কিন্তু বাসায় পড়তে হয় না। যোজনী 1 এর মানে কি একক বন্ধন তৈরি করতে পারে, যোজনী 1 এর মানে হচ্ছে কি একক বন্ধন তৈরি করতে পারে। যোজনী 1 এর মানে হচ্ছে কি একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না। যোজনী 1 এর মানে হচ্ছে কি একক বন্ধন তৈরি করতে পারে। তো এখানে দেখো যে গ্রুপ 1, গ্রুপ 1 এ আছে না, গ্রুপ 1 এ থেকে কে ছিল, হাই লি না কে, রুবি, চাইনিজ, ফ্রাই, এরা একক বন্ধন গঠন করে। এবং গ্রুপ 17, গ্রুপ 17 বা গ্রুপ কি আমরা ধরো যে 7 এ গ্রুপটা পড়ছি আধুনিক পর্যায় সারণীতে, বা এটা কত 17 নাম্বার, এটা কত ওল্ডের 1 নাম্বার, আধুনিকের কত 17 নাম্বার। 17 নাম্বার গ্রুপে কে কে ছিল, ফ্লোরিন, ক্লোরিন,
ব্রোমিন, আয়োডিন, অ্যাডস্টেন্ডিন। এরা কি করে? একক বন্ধন তৈরি করে। এদের যোজনীয় কত? 1। এদের যোজনী কত? 1। গ্রুপ 17 যোজনী 1, গ্রুপ 1 এদের যোজনীয় কত? 1। গ্রুপ 17 যোজনী হচ্ছে 1 আর গ্রুপ 1 এর যোজনী হচ্ছে কত? 1। এরা কি করে? একক বন্ধন তৈরি করে। এইগুলো আমার সারাটা অধ্যায়ে কাজে লাগবে। গ্রুপ 17 মধ্যে কি একক বন্ধন তৈরি করবে, আর গ্রুপ 1 এরা কি করবে? একক বন্ধন তৈরি করবে। বাকি কেউ কি করে না? একক বন্ধন তৈরি করে না। 17 নাম্বার এবং 1 নাম্বার গ্রুপের মৌলগুলা কি করে? একক বন্ধন তৈরি করে। দেখো, এখন আমি মূল বিষয়ে যাই। ধরো যে NH3 অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া, NH3 তে কি? অ্যামোনিয়া। আমার এখানে কোথায় যেন একটা আধুনিক পর্যায় সারণী ছিল। আধুনিক পর্যায় সারণীটা আমার আমি এখানে রাখছিলাম তোমাদের জন্যই। দাঁড়াও, এখানে আছে, দাঁড়াও, এই যে এটাকে একটু সাইজ করে নিই। এটা আমার পুরোটা ক্লাসে কাজে লাগবে। আধুনিক পর্যায় সারণীটা গ্রুপ 1 থেকে কি 7 যোজনী হচ্ছে কত? 1। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার মধ্যে কি আছে? নাইট্রোজেন আর কি আছে? অক্সিজেন আছে। অ্যামোনিয়ার মধ্যে কে আছে? নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে। তো দেখো, নাইট্রোজেন কত নাম্বার গ্রুপের মৌল? 5 নাম্বার গ্রুপের মৌল। যে গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান। নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপের মৌল। নাইট্রোজেনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 5টা। নাইট্রোজেন কি করতে পারবে? 5টি বন্ধন গঠন করতে পারবে। নাইট্রোজেন এখানে কয়টা বন্ধন গঠন করছে? 3টা। হাইড্রোজেনের সাথে 3টা বন্ধন গঠন করছে, তার মানে 2টা মুক্ত জোড় আছে। এই যে 2টা মুক্ত জোড়, 2টা কি আছে? মুক্ত জোড় আছে। ঠিক আছে, এখন দেখো যে মুক্ত জোড় কয়টা? 2টা। আর একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে, তার মানে 3টা বন্ধনে 6টা ইলেকট্রন। মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় মিলায় কয়টা ইলেকট্রন আছে অ্যামোনিয়ার মধ্যে? 8টা ইলেকট্রন আছে। যদি SF4 সালফার ফ্লোরাইড ট্রাইফ্লোরাইড, সালফার ট্রাইফ্লোরাইড, সালফার কত নাম্বার গ্রুপের মৌল? সালফার 6 নাম্বার গ্রুপের মৌল। সালফারের শেষে ইলেকট্রন আছে কয়টা? 6টা। সালফার কয়টা বন্ধন গঠন করতে পারে? 6টা বন্ধন গঠন করতে পারে। সালফার এখানে করছে কয়টা? 4টা। তার মানে 2টা মুক্ত জোড়। এই যে 2টা মুক্ত জোড়, তার মানে মুক্ত জোড় আছে 2টা। 4টা বন্ধনে 8টা ইলেকট্রন আছে। মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় কয়টা? 10টা ইলেকট্রন আছে SF4। দেখো যে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড। ফসফরাস কত নাম্বার গ্রুপের মৌল? ফসফরাস 5 নাম্বার গ্রুপের মৌল। ফসফরাস কয়টা বন্ধন গঠন করছে? 5টায়। তার মানে কোনো মুক্ত জোড়া নাই। মুক্ত জোড় 0 আর বন্ধন জোড় 5টা বন্ধনে 10টা ইলেকট্রন বিদ্যমান। একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 10টা ইলেকট্রন থাকে। PCl5 কয়টা হলো? 10টা। এখন দেখো যে পানি, H2O, পানি। এখানে কোন মৌলটা? অক্সিজেন। অক্সিজেন কত নাম্বার গ্রুপের মৌল? 6 নাম্বার। অক্সিজেনের শেষে ইলেকট্রন আছে কয়টা? করছে কয়টা? 2টা। তার মানে কি 4টা মুক্ত জোড়া। অক্সিজেন 6টা বন্ধন গঠন করতে পারে, মাত্র করছে 2টা। অক্সিজেন 6 নাম্বার গ্রুপের মৌল, তার শেষে ইলেকট্রন আছে কয়টা? 6টা। সে 6টা বন্ধন গঠন করতে পারছে, করছে কয়টা? 2টা। তার মানে 4টা মুক্ত জোড়া। তো মুক্ত জোড় আছে 4টা আর 2টা বন্ধনে 4টা বন্ধন জোড়, মোট কয়টা? 8টা। পানি। দেখো SN তে হচ্ছে কি? টিন ক্লোরাইড, SnCl6। SN দেখো কত নাম্বার গ্রুপের মৌল? SN 4 নাম্বার গ্রুপের মৌল। SN টিন কত নাম্বার গ্রুপের মৌল? 4 নাম্বার গ্রুপের মৌল। টিনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 4টা। সে বন্ধন গঠন করতে পারে কয়টা? 4টা। করছে কয়টা? 2টা। তার মানে 2টা মুক্ত জোড়া। তার মানে মুক্ত জোড় আছে 2টা আর 2টা বন্ধনে 4টা ইলেকট্রন আছে। 2টা বন্ধনে 4টা বন্ধন জোড়, তার মানে মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় কত? 6। SnCl6 লিখলাম। দেখো আরেকটা বিষয় দেখাই। BF3 বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড ক্লাস্টার রেকর্ডেড পাইবা না, আমি আগেই বলে দিলাম। কমেন্ট করো না বুঝবা, যখন আমি জিজ্ঞেস করব তখন কমেন্ট করো। মনোযোগ দিয়ে পড়ো। একটা ক্লাসে শঙ্করায়ণ শেষ করে দিব। শঙ্করায়ণ পারবা, আর ব্যাক পোহাইতে হবে না, আর কোনোদিন পড়তেও হবে না। ডিরেক্ট এইচএসসি পরীক্ষা দিবা, অ্যাডমিশন পরীক্ষা দিবা, শঙ্করায়ণে কোনো সমস্যা হবে না। বোরন ট্রাইফ্লোরাইড। বোরন কত নাম্বার গ্রুপের মৌল? 3 নাম্বার গ্রুপের মৌল। বোরনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 3টা। এই যে 1 কোটি টাকা দামের 2টা কথা।
বোরন যে যে গ্রুপের মৌল তার শেষে ঠিক ততটি ইলেকট্রন বিদ্যমান, সে ততটি বন্ধন গঠন করতে পারে। 3 নাম্বার গ্রুপের মৌল বোরনের শেষে ইলেকট্রন আছে 3টা, বন্ধন গঠন করতেও পারে 3টা, তার মানে 3টা বন্ধনই গঠন করছে। মুক্ত জোর 0 আর 3টা বন্ধনে 6টা ইলেকট্রন, মুক্ত জোর প্লাস বন্ধন জোর কত 6, BF3। ধরো যে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2 দিলাম। বেরিলিয়াম কত নাম্বার গ্রুপের মৌল? বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল। বেরিলিয়াম কত? 2 নাম্বার। বেরিলিয়ামের শেষে ইলেকট্রন আছে কয়টা? 2টা। বন্ধন গঠন করতে পারবে কয়টা? 2টা। করছে কয়টা? 2টা, তার মানে কোনো মুক্ত জোর নাই। মুক্ত জোর 0, বন্ধন জোর 2টা, বন্ধনে 4টা ইলেকট্রন, BeCl2 দিলাম। ধরো যে জেনন XeF2, জেনন ফ্লোরাইড, জেনন দেখো এক্সিতে কি জেনন, এই যে এক্সি কোথায়? জেনন তো এক্সেন হবে, এক্সেন। জেনন কি এক্সেন না? দাঁড়াও, আমি তোর মৌলের নাম বলে গেলাম। 1 মিনিট। এক্সি বলতে কিছু কোনো মৌল আছে কি? 66 পৃষ্ঠা এনে পড়ছে সব। আচ্ছা, এক্সি এক্সেন না, এইখানে জেনন এক্সি, জেনন এক্সি, ঠিক আছে। তার মানে জেনন কি? জেনন ফ্লোরাইড। জেননের মধ্যে কি আছে? এক্সি আছে। জেনন কত নাম্বার গ্রুপের মৌল দেখো? জেনন হচ্ছে 7, এটা কত? 8 নাম্বার গ্রুপের মৌল। জেননের শেষে ইলেকট্রন আছে কয়টা? 7টা, 8টা। জেনন বন্ধন গঠন করতে পারে কয়টা? 8টা। করছে কয়টা? 2টা, তার মানে 6টা মুক্ত জোড়া। এই যে 2টা, এই যে 4টা, এই যে 6টা মুক্ত জোড়া। তো মুক্ত জোর আছে কয়টা? 3 দুগুণে মুক্ত জোর ইলেকট্রন আছে 6টা, আর 2টা বন্ধনে 4টা বন্ধন জোর, কত? 10টা ইলেকট্রন আছে। মুক্ত জোর প্লাস বন্ধন জোর কয়টা আছে? 10টা আছে। ধরো যে জেনন এক্সি ট্রাইফ্লোরাইড, জেনন কি? টেট্রাফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড। তো দেখো জেনন 8 নাম্বার গ্রুপের মৌল, জেননের শেষে ইলেকট্রন আছে 8টা, বন্ধন গঠন করতে পারে 8টা, করছে কয়টা? 4টা, তার মানে মুক্ত জোর 4টা। 2, এই যে 4টা মুক্ত জোর। তো মুক্ত জোর আছে কয়টা? 4টা, আর 4টা বন্ধনে কয়টা? 8টা। 4টা বন্ধনে কয়টা ইলেকট্রন? 8টা। 4 আর 8 কত? 12টা ইলেকট্রন। মুক্ত জোর প্লাস বন্ধন জোর কয়টা? 12টা। ধরো যে জেনন হেক্সাফ্লোরাইড, জেনন 8 নাম্বার গ্রুপের মৌল, সে 8টা বন্ধন গঠন করতে পারে। করছে কয়টা? 6টা, তার মানে 2টা মুক্ত জোড়া। আর মুক্ত জোর হয়েছে 2টা, আর 6টা বন্ধনে 12টা বন্ধন জোড়া, কয়টা? 14টা। মুক্ত জোর প্লাস বন্ধন জোর বিষয়টা কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও তো। এখানে যদি আমি লেখা দিই, হ্যাঁ, আমি প্রথমটা লেখা দিই, প্রথমটা লেখা দিতেছি। এই কালারটা কি বোঝা যায়? ধরো যে এখানে কি প্রথমে অ্যামোনিয়া নিচ্ছি, NH3। কালারটা মনে হয় বোঝা যায় না। আচ্ছা, বোঝা যায়। অ্যামোনিয়ার মধ্যে কি ছিল? নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপের মধ্যে 5টা বন্ধন গঠন করতে পারে। করছে কয়টা? 3টা, 2টা মুক্ত জোড়া, এই যে এটা। তো এখানে মুক্ত জোর ইলেকট্রন কয়টি? মুক্ত জোর ইলেকট্রন, মুক্ত জোর ইলেকট্রন 2টি। মুক্ত জোর ইলেকট্রন কয়টি? 2টি। আর মুক্ত জোর কয়টি? মুক্ত জোর সমান সমান 1টি। এখানে মুক্ত জোর কয়টি? জোর মানে কি? 2টা মিলাই 1 জোড়া, তার মানে মুক্ত জোর আছে কয়টি? 1টি। এটা গেল। তারপরে দেখো, দেখা যাচ্ছে, হ্যাঁ, বন্ধনে যে ইলেকট্রন থাকে, বন্ধনে যে ইলেকট্রন থাকে তাকে বলে বন্ধন জোড় ইলেকট্রন। তাকে বলে কি? বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধনে যে ইলেকট্রন থাকে তাকে বলে কি? বন্ধন জোড় ইলেকট্রন। আর একটি বন্ধনে কয়টি ইলেকট্রন থাকে? একটি বন্ধনে 2টি বন্ধন জোড় ইলেকট্রন থাকে। একটি বন্ধনে 2টি
বন্ধন জোড় ইলেকট্রন থাকে। একটি বন্ধনে দুইটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে। বন্ধনে যে ইলেকট্রন থাকে তাকে বন্ধন জোড় ইলেকট্রন বলে। একটি বন্ধনে দুইটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে। আর মুক্ত জোড় কি, আশা করি বিষয়টা ক্লিয়ার করে দিছে মুক্ত জোড়ের ব্যাপারটা। এই পৃষ্ঠাটাই কারো কোনো ডাউট নাই আমি আশা করি। কমেন্ট করার দরকার নাই, আমি যখন জিজ্ঞেস করব তখন কমেন্ট করবা। এখন দেখো, মুক্ত জোড় প্লাস বন্ধন জোড়, লিখার দরকার নাই, পিডিএফ দিব। মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় ইকুয়াল টু 8 হলে অষ্টক নিয়ম। 8 হলে কি অষ্টক নিয়ম। 8 হলে অষ্টক নিয়ম। 8 এর কম হলে অষ্টক সংকোচন। 8 এর কম হলে কি অষ্টক সংকোচন। আমি কিন্তু বেসিক থেকে পড়াইতেছি, যার কারণে আমার সময় লাগবে, সংকরায় না। তাই বলে যে শেষ করব না এমন না, শেষ করব। 8 এর কম হলে অষ্টক সংকোচন। 8 এর বেশি হলে অষ্টক সম্প্রসারণ। 8 এর বেশি হলে কি অষ্টক সম্প্রসারণ। 8 এর কম হলে অষ্টক সংকোচন, 8 হলে অষ্টক, 8 এর বেশি হলে কি অষ্টক সম্প্রসারণ। মুক্ত জোড় প্লাস বন্ধন জোড়। এখন মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় বিষয়টা আগের পৃষ্ঠায় দেখাইছি। এই যে দেখো, মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় 8 হচ্ছে অষ্টক নিয়ম। এটা কি অষ্টক সম্প্রসারণ, এটা অষ্টক সম্প্রসারণ, এটা অষ্টক, এটা অষ্টক সংকোচন, এটা কি অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন বলো আজকে যা যা পড়াইছি তা কি ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে কমেন্টে একটা ওয়াই লেখা জানায় দেও, একটা ওয়াই লেখা জানায় দেও। অরবিটালের, আমি নতুন টপিকে যাচ্ছি। অরবিটালের মুখোমুখি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে, অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয়, যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। যে সিগমা, অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? সিগমা বন্ধন বলে। সিগমা বন্ধন মানে কি একক বন্ধন। সিগমারে এই যেটাকে কি সিগমা, এটা হচ্ছে কি সিগমা, এইটা হচ্ছে এই চিহ্নটাকে বলা হয় কি সিগমা। যেরকম আলফা বিটা বা এবিসি বড়, এই যেটাকে বলা হয় কি সিগমা। অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? সিগমা বন্ধন বলে। অরবিটালের পাশাপাশি অধিক্রমের ফলে, অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে, পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। সৃষ্টি হয় তাকে পাই বন্ধন বলে। পাই বন্ধন মানে কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তাকে পাই বন্ধন বলে। পাই মানে কি পাই, এই যে পাই, তাকে কি বলে? পাই বন্ধন বলে। অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? পাই বন্ধন বলে। সিগমা এবং পাই আশা করি বুঝাই দিছি। এখন দেখো যে রাফ দিয়ে একটা কথা লেখা দিই, এটা তুমি বুঝবা। রাফ, রাফে একটা কথা লেখা দিই, সকল একক বন্ধন, সকল একক
সকল একক বন্ধন সিগমা বন্ধন। সকল একক বন্ধন কি? সিগমা বন্ধন। সকল একক বন্ধন সিগমা বন্ধন। কোথাও একের অধিক বন্ধন থাকলে, একের অধিক বন্ধন থাকলে, কোথাও যদি দেখো একের অধিক বন্ধন আছে থাকলে একটি সিগমা বাকিগুলো পাই, বাকি সব কি পাই। সকল একক বন্ধন সিগমা বন্ধন। কোথাও একের অধিক বন্ধন দেখলে একটি সিগমা বাকি যত বন্ধন আছে সবগুলো কি পাই। যেরকম দেখো এই যে একক বন্ধন মানে হচ্ছে কি সিগমা বন্ধন। যদি কখনো দেখো এই যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা বাকিগুলা পাই, এই যে এটা পাই, তার মানে একটা সিগমা একটা পাই। যদি দেখো যে ত্রিবন্ধন আছে তার মানে কি হবে, নিচের একটা কি হবে সিগমা হবে, বাকি দুইটা কি হবে পাই বন্ধন হবে, উপরের দুইটা পাই হবে। যে কোনো একটা সিগমা বাকি দুইটা কি পাই বন্ধন। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখো নতুন একটা টপিকে চলে আসবো, শঙ্কর অরবিটাল। এখন শঙ্কর অরবিটালটা আমি পরের পৃষ্ঠায় বুঝাইবো। শঙ্কর অরবিটাল কি? মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় হচ্ছে শঙ্কর অরবিটাল। দরকার নাই আপাতত শঙ্কর অরবিটাল, একটু দাও 5 মিনিটের জন্য আপাতত আমার অন্ধবিশ্বাস করে পড়ো। শঙ্কর অরবিটাল আর এই দিকে হচ্ছে সংকরণ। শঙ্কর অরবিটাল আর কি সংকরণ। আচ্ছা আমি একটু স্কেল করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। দেখো শঙ্কর অরবিটাল সংখ্যা যদি 2 সংকরণ হবে sp, শঙ্কর অরবিটাল 3 সংকরণ হবে sp2, শঙ্কর অরবিটাল যদি 4 হয় সংকরণ হবে কি sp3, শঙ্কর অরবিটাল 5 সংকরণ হবে sp3d, শঙ্কর অরবিটাল 6 সংকরণ হবে sp3d2, শঙ্কর অরবিটাল সংখ্যা 7 সংকরণ হবে sp3d3, sp2 শঙ্কর sp3d3 7 পর্যন্তই তো আমি 8টা ঘর দিয়ে দিছি। শঙ্কর অরবিটাল সংখ্যা 2 সংকরণ sp2 sp3 sp3d sp3d d1 d2 d3। এই যে শঙ্কর অরবিটাল সংখ্যা, এই বিষয়টা দেখো যে আমি আরেকবার লেখা দিই। শঙ্কর অরবিটাল সংখ্যা 2 হইলে সংকরণ কি হবে sp, শঙ্কর অরবিটাল সংখ্যা 3 সংকরণ হবে কি sp2, শঙ্কর অরবিটাল সংখ্যা 4 সংকরণ sp3, শঙ্কর অরবিটাল সংখ্যা 5 সংকরণ হবে sp3d, শঙ্কর অরবিটাল সংখ্যা 6 সংকরণ হবে sp3d2, শঙ্কর অরবিটাল সংখ্যা 7 সংকরণ হবে sp3d3। এই যে দেখো শঙ্কর অরবিটাল কি এটা আমি এখন পড়াইব, শঙ্কর অরবিটাল সংখ্যাটা কি সেটা আমি এখন পড়াইব। দেখো তার আগে একটা কথা লেখা নেই, সংকরণ বের করতে হয় প্রতিটি মৌলের জন্য, সংকরণ বের করতে হয় কি প্রতিটি মৌলের জন্য। আচ্ছা তোমাদের যে সাউন্ড প্রবলেমটা হয় না একটা ফ্যানের, আমি কিন্তু ফ্যান ইউজ করি না, হ্যাঁ আমার রুমমেট মূলত আছে উনি ফ্যান ইউজ করতেছে, আমি কিন্তু যত কষ্টই হোক ফ্যান ইউজ করি না। তো তোমরা বুঝবা না, এই যে আমি এই যে দেখো দাঁড়াও আমি একটু চোখ থেকে ঘাম নিয়ে দেখাই, মানে নিচে পড়ে গেছে অনেকটু, মানে কি পরিমাণে যে ঘামতেছে, মানে অনেক গরম তো
মানে আমার নিচে মনে হয় 1/2 লিটার ঘাম জমা হয়ে গেছে। সংকরণ বের করতে হয় প্রতিটি মৌলের জন্য। সংকরণ বের করতে হয় কি প্রতিটি মৌলের জন্য, তবে কেন্দ্রীয় মৌলের আগে বের করতে হয়। কেন্দ্রীয় মৌলের সংকরণটা কি বের করতে হয়? আগে বের করতে হয়, কেন্দ্রীয় মৌলের আগে, মানে শুরুতে বের করতে হবে। আমি আমার মতো করে পড়াইতেছি। সংকরণ বের করতে হয় প্রতিটি মৌলের জন্য, কেন্দ্রীয় মৌলেরটা কি করতে হয়? আগে বের করতে হয়। সংকরণ বের করতে হয় প্রতিটি মৌলের জন্য, তবে কেন্দ্রীয় মৌলের জন্য কি করতে হয়? আগে বের করতে হয়। সংকর অরবিটালটা পড়াইব বলছিলাম। মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন মানে কি? একক বন্ধন। একক বন্ধন কারা কারা বন্ধন গঠন করে? 1 নাম্বার এবং 17 নাম্বার গ্রুপের মৌলগুলা কি করে? একক বন্ধন গঠন করে। মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় ইকুয়াল টু সংকর অরবিটাল। এই যে সংকর অরবিটালটা কি পড়ায় দিলাম, মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন বলি না, মুক্ত জোড় পড়াইতেছি, মুক্ত জোড় ইলেকট্রন না। মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোড় ইকুয়াল টু কি? সংকর অরবিটাল। তো দেখো যে আমি 1 নম্বরে কি পড়ছিলাম? অ্যামোনিয়া NH3, এর কি ছিল? নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপের মৌল 5টা বন্ধন গঠন করতে পারে, 2টা মুক্ত জোড়। তো এর দেখো কেন্দ্রীয় মৌলের আগে সংকরণ বের করবো না? এই যে নাইট্রোজেনের সংকরণ বের করি। নাইট্রোজেনের কি করি? সংকরণ বের করি। নাইট্রোজেনের সংকরণটা কি হবে? মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা, মানে নাইট্রোজেনের চারদিকে সিগমা বন্ধন কয়টা? 3টা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা বন্ধন, এই যে 3টা সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রন 2টা মিলায় কি 1 জোড়, এই যে মুক্ত জোড় বলছি, তার মানে 1 জোড়া মুক্ত জোড়। কত হয়েছে? 4। সংকর অরবিটাল 4, সংকর অরবিটাল 4 হলে সংকরণ কি? sp3। এই যে দেখো সংকর অরবিটাল সংখ্যা 4 হলে সংকরণ কি? sp3। এই যে নাইট্রোজেনের সংকরণটা কি? sp3। আবার সংকরণ বের করতে হয় কি প্রতিটি মৌলের জন্য না? এই যে আরেকটা কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকরণটা আমরা কি করব? বের করব। আপাতত হাইড্রোজেনটা আমরা শিখবো না, পরের পৃষ্ঠায় হাইড্রোজেন শিখবো। 2 নম্বরে কি? ধরো যে SF4। তো সালফার 6 নম্বর গ্রুপের মৌল। আধুনিক পর্যায় সারণী লাগবে, কিন্তু অন্য ওল্ড পর্যায় সারণী দিয়ে হবে না, আমি আধুনিক পর্যায় সারণী পড়াইছি। সালফার 6 নম্বর গ্রুপের মৌল। সালফারের শেষে ইলেকট্রন আছে কয়টা? 6টা। সালফার বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। করছে কয়টা? 4টা, 2টা মুক্ত জোড়া। তো সালফারের সংকরণটা কি হবে? মৌলের চারদিকে সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড় 1টা, সংকর অরবিটাল 5। তার মানে এই সালফারের সংকরণটা কি? sp3d। আর কি? ফ্লোরিনের সংকরণ বের করব আমরা। সংকরণ কি করতে হয়? প্রতিটি মৌলের জন্য বের করতে হয়। তো গেল ধরো PCl5, এখানে ফসফরাসের যোজনী সংকরণ বের করব। কেন্দ্রীয় মৌলটা আগে বের করব। কেন্দ্রীয় মৌল কে? 3টা থাকলে মাঝেরটা কেন্দ্রীয় মৌল, আর 2টা থাকলে যার পরিমাণ কম সেই কেন্দ্রীয় মৌল। আমি এই যে কেন্দ্রীয় মৌলটা মনে হয় তোমাদেরকে বলে নেব। কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা কে কম? নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল। ফ্লোরিন আর সালফারের মধ্যে সালফার একটা, ফ্লোরিন 4টা, যে কম সে কেন্দ্রীয়। ক্লোরিন এবং ফসফরাসের মধ্যে কি কেন্দ্রীয় মৌল? ফসফরাস। কেন্দ্রীয় মৌলটা আগে বের করব। তো কেন্দ্রীয় মৌলের ফসফরাসের সংকরণ বের করতেছি। ফসফরাসের 5 নম্বর গ্রুপের মৌল, সে 5টা বন্ধন গঠন করতে পারে। করছে কয়টা? 5টা, তার মানে কোনো মুক্ত জোড়া নাই। তো সিগমা বন্ধন কয়টা আছে? 5টা, আর মুক্ত জোড় নাই মানে 0। তার মানে সংকর অরবিটাল কত? 5। সংকর অরবিটাল 5 হলে সংকরণ কি? sp3d। আর কি? ক্লোরিনের সংকরণটা বের করব। প্রতিটি ক্লোরিনের সংকরণ বের করতে হয়। সংকরণ বের করতে হয় প্রতিটা মৌলের জন্য। 5টা ক্লোরিনের সংকরণ বের করব আমরা। 4 নাম্বার দেখো সালফার ডাইঅক্সাইড। সালফার 6 নাম্বার গ্রুপের মৌল। সালফার বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। কিন্তু এখানে করছে কয়টা? দেখো সালফার কিন্তু অক্সিজেন কিন্তু দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়। অক্সিজেন কি একযোজী মৌল না? অক্সিজেন দুইযোজী মৌল। অক্সিজেন সব সময় দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়, একটু মনে রাখো। আর অন্য কোনো মৌল নাই, অক্সিজেনই একমাত্র দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয় আমাদের যেইগুলো আছে সিলেবাসে। তো এই যে দেখো, আমি যদি এই
দুইটা অক্সিজেন আছে না, এই যে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে সালফার, সালফারের সাথে এইদিকে একটা অক্সিজেন যুক্ত আছে, এইদিকে একটা অক্সিজেন যুক্ত আছে দ্বিবন্ধন দ্বারা, মনে করো এই যে যুক্ত আছে। হ্যাঁ, তাহলে কি সালফার 6 নাম্বার গ্রুপের মৌল, সালফার বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। করছে কয়টা? 4টা। তার মানে 2 জোড়া মুক্ত জোর, এই যে মুক্ত জোর। তা আমরা জানি কি একটা একাধিক বন্ধন থাকলে একটা সিগমা বাকিগুলো পাই, তার মানে এই যে এটা সিগমা, এটা হচ্ছে কি পাই। তো দেখো যে সালফারের সংকরণটা আমরা যখন বের করব, মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা, সালফারের চারদিকে সিগমা বন্ধন কয়টা? 2টা, 4টা না কিন্তু। সিগমা বন্ধন সংখ্যা কয়টা? 2টা। সালফারের চারদিকে সিগমা বন্ধন কয়টা? 2টা। এইগুলো কিন্তু পাই বন্ধন। আর মুক্ত জোর, সালফারের এক জোড়া মুক্ত জোর আছে, এই যে এক জোড়া মুক্ত জোর, এক জোড়া মুক্ত জোর, মুক্ত জোর প্লাস বন্ধন জোর 3, তার মানে সংকরণ কি? sp2। সালফারের সংকরণটা কি? sp2। আর অক্সিজেনের সংকরণটা আমরা কি করব? বের করব। কেন্দ্রীয় মৌলটা আগে বের করব, এই যে কেন্দ্রীয় মৌলটা বের করে নিলাম। তারপরে দেখো যে আমি 5 নাম্বার আরেকটা দেখাই, ধরো যে SO3 সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ট্রাইঅক্সাইডটা কেমন? এই যে সালফার ট্রাইঅক্সাইডটা কিভাবে গঠন হবে? এই যে সালফার, এর সাথে এইদিকে একটা দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন, এদিকটা একটা দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন, 3টা অক্সিজেন, মনে করো যে এইখানে আর একটা দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন। তো সালফার 6 নাম্বার গ্রুপের মৌল, সালফার বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। করছে কয়টা? 6টা। কোনো মুক্ত জোড়া নাই, একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, আর 3টা পাই, বাকিগুলা কি? পাই বন্ধন। তার মানে সালফারের সংকরণটা কি হবে? মৌলের চারদিকে সিগমা বন্ধন, সিগমা বন্ধন এখানে কয়টা? 3টা, প্লাস মুক্ত জোড়া নাই, তার মানে কত? 3। 3 হইলে সংকরণটা কি হবে? sp2। আর প্রতিটা অক্সিজেনের সংকরণ আমরা কি করব? বের করব। এখন বলো কেন্দ্রীয় মৌলের সংকরণ বের করা কি পারবা কিনা? ক্লিয়ার কিনা? কেন্দ্রীয় মৌলের সংকরণ পারবা কিনা? কমেন্টে জানাও কেন্দ্রীয় মৌলের সংকরণ পারবা কিনা। আধুনিক পর্যায় সারণীটা এটা কার কার আয়ত্তে নাই? এই পর্যায় সারণী আয়ত্ত নাই এমন কেউ আসো, বা এই পর্যায় সারণী বুঝো না, 1A 2A 3A এটা বুঝো না এমন কেউ আসো? কমেন্টে একটু জানিয়ে দাও এটা বুঝতে পারছো কিনা। কেন্দ্রীয় মৌলেরটা শিখছি, এখন দেখো কেন্দ্রীয় মৌল বাদে অন্য মৌলের ক্ষেত্রে সংকরণ। শুধু শুধু তোমার গরু কই না। SO2 অক্সিজেন কি হয়? দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়। এই যে সালফার, দুই দিকে 2টা অক্সিজেন, অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে। আমি এর আগের পৃষ্ঠায় পড়াইছি না যে একাধিক বন্ধন থাকলে একটা সিগমা বাকিগুলা পাই। তো সালফার 6 নাম্বার গ্রুপের মৌল 6টা বন্ধন গঠন করতে পারে। কয়টা? 1 2 3 4, তার মানে 2টা মুক্ত জোর, এই যে 2টা মুক্ত জোর। আর সিগমা বন্ধন কি? যে একটা সিগমা একটা পাই দ্বিবন্ধন থাকলে, তার মানে সিগমা বন্ধন সালফারের দুই দিকে 2টা সিগমা বন্ধন, মুক্ত জোর 1 জোড়া, তার মানে সংকর অরবিটাল সংখ্যা হয়েছে 3, সংকরণ sp2। সংকর অরবিটাল 3 হলে সংকরণ কি? sp2। কেন্দ্রীয় মৌল বাদে অন্য মৌলের ক্ষেত্রে সংকরণ ক 2টা নিয়ম আছে। অন্য মৌলটি যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অন্য মৌলটি যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট, ওই মৌলের বিজোড়
ইলেকট্রন, ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, অরবিটাল ওই মৌলের সংকরণ, ওই মৌলের কি সংকরণ। অন্য মৌলটি যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালই কি ওই মৌলের সংকরণ। অন্য মৌলটি যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালই কি ওই মৌলের কি সংকরণ। আশা করি বুঝাইতে পারছি, ক্লিয়ার কিনা? সংকরণ অন্য মৌলের এই এক্সাম্পল দেই তাহলে বুঝবা ক্লিয়ার না আমি জানি। আচ্ছা, 1 নাম্বার কি ছিল? অ্যামোনিয়া দিয়ে দেখাইছিলাম না, নাইট্রোজেনের 5 নাম্বার গ্রুপের মৌল 5টা বন্ধন গঠন করতে পারে, করছে কয়টা? 3টা, এক জোড়া মুক্ত জোড়। তো নাইট্রোজেনের সংকরণটা কি হবে? নাইট্রোজেনের 4 দিকে সিগমা বন্ধন 3টা, মুক্ত জোড় 1টা, সংকর অরবিটাল কত? 4। সংকরণ কি হবে? 4 হলে সংকরণ sp3, নাইট্রোজেনের সংকরণ বের করে ফেললাম sp3 নাইট্রোজেন। এখন কি হাইড্রোজেনের সংকরণ? হাইড্রোজেনটা কি একক বন্ধন দ্বারা যুক্ত আছে না? একক বন্ধন দ্বারা যুক্ত থাকলে ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালই কি সংকরণ। এই যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা, এই যে 1s1, তার মানে হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা কি 1s1, তার মানে এর সংকরণ হচ্ছে, হাইড্রোজেনের সংকরণ হচ্ছে 1s, হাইড্রোজেনের সংকরণ কি 1s, হাইড্রোজেনের সংকরণ কি 1s, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 1s। দেখো এটাতেও হয়তো বুঝতে পারো না, 3টা এক্সাম্পল দেই তারপরে বুঝবা। তারপরে দেখো যে SF4 সালফার ট্রাইফ্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড দিছিলাম। সালফার 6 নাম্বার গ্রুপের মৌল 4টা বন্ধন গঠন করছে, 2টা মুক্ত জোড়া। তো সালফারের যখন সংকরণটা বের করব, সালফারের 4 দিকে সিগমা বন্ধন আছে 4টা, মুক্ত জোড় আছে 1টা, মুক্ত জোড় প্লাস বন্ধন জোড় হইছে কত? 5, মানে সিগমা বন্ধন আর মুক্ত জোড় মিলাই হয়েছে 5। সংকর অরবিটাল 5 হইলে কত? সংকরায়ন হচ্ছে sp3d। সংকরায়ন কি sp3, 5 হলে কি sp3d না sp3d2? 5 হলে তো sp3, 4 sp3, 4 sp3 5 sp3d। সংকরায়ন কি sp3d। সালফারেরটা বের করলাম, ফ্লোরিনটা বের করব। ফ্লোরিনটাকে একক বন্ধন দ্বারা যুক্ত আছে, তার মানে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। এই যে 1s2, 2s2, 2p6, এই যে 2p6 না হয়ে কত হয়? 2p5, 2s2, 2p কত? 5। এই যে ইলেকট্রন বিন্যাস করলাম। এখন পিটাকে ভাঙো, দেখো 2px, 2py, 2pz, পি রে 3 ভাবে লেখা না, px, py, pz। তো 5টা ইলেকট্রন, এই যে 1টা, 2টা, 3টা, এটা গুণগত রসায়নের অংশ, 4টা, এই যে 5টা। তার মানে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কত? 2pz। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা কত? 2pz। তার মানে ফ্লোরিনের সংকরণটা কি 2pz। ফ্লোরিনের সংকরণটা কি হবে? ফ্লোরিনের সংকরণটা হবে 2pz। ফ্লোরিনের সংকরণ কি 2pz। এই যে বের করে ফেললাম। আর একটা এক্সাম্পল দেই, 3টা এক্সাম্পল দেই বুঝতে পারবা। PCl5, তো ফসফরাসের সংকরণ, 4 দিকে ফসফরাসের কোনো মুক্ত জোড় নাই, 5 নাম্বার গ্রুপের মৌল, তার শেষে ইলেকট্রন আছে 5টা। তো সিগমা বন্ধন আছে কয়টা? 5টা, মুক্ত জোড় নাই 0। সংকর অরবিটাল কত? 5, তার মানে সংকরণ কত? sp3d। আর ক্লোরিনের সংকরণটা কি হবে? ক্লোরিন হচ্ছে 17, এর ইলেকট্রন বিন্যাসটা কি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো 3p5টাকে আমরা বাইঙ্গা লিখবো যে 3px, 3py, 3pz। তো 5টা ইলেকট্রন আছে না, 1টা, 2টা একক স্পিনে প্রবেশ করে, 3টা, 4টা, এই যে 5টা। তার মানে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কত? 3pz। তার মানে ক্লোরিনের সংকরণটা কত? ক্লোরিনের সংকরণ হচ্ছে 3pz। আশা করি বুঝতে পারছো, এখন কারো কোনো প্রবলেম থাকার কথা না। অন্য মৌলটা যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালে কি ওই মৌলের কি সংকরণ। ক নাম্বার? খ নাম্বার দ্বিতীয় নিয়ম, এইটাই, এই পর্যন্তই সংকরণ। এরপরে জাস্ট আমরা এক্সাম্পলে চলে যাব যে ডিরেক্ট পরীক্ষায় কীভাবে আনসার করবা। খ নাম্বার, অন্য মৌলটি যদি দ্বিবন্ধন
বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে অন্য মৌলটি যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের সংকরণ মূল নিয়মে বের করতে হবে। মূল নিয়মে হবে অন্য মৌলটি যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের সংকরণ কি হবে? মূল নিয়মে হবে। দেখো একটা এক্সাম্পল দেখাই। POCl3 এর নামটা হচ্ছে ফসফোনিল ক্লোরাইড। POCl3 এর নাম হচ্ছে কি? ফসফোনিল ক্লোরাইড। তো দেখো এখানে কেন্দ্রীয় মৌলকে অক্সিজেন এবং ফসফরাসের মধ্যে অবশ্যই ফসফরাসের 5টা হাত। এই যে ফসফরাস 3টা ক্লোরিন আছে না? এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, 3টা ক্লোরিন। আর অক্সিজেন কি হয়? দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়। এই যে অক্সিজেন, এই যে এরকমই তো চিত্র। এই যে দেখো, এখন দেখো যে এটা সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, আর এখানে একটা সিগমা একটা পাই। মনে করো যে এটা সিগমা, এটা কি পাই। দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা দুইটা পাই। এই যে POCl3টা দিলাম। এখন দেখো ফসফরাসের সংকরণ বের করতে হয় কি? প্রতিটি মৌলের জন্য ফসফরাসের সংকরণটা বের করি। ফসফরাসের সংকরণ চারদিকে সিগমা বন্ধন, 1 2 3 4টা সিগমা বন্ধন, প্লাস মুক্তজোর আছে? নাই, মুক্তজোর নাই। ফসফরাস 5টাই বন্ধন গঠন করে ফেলছে। তো সংকর অরবিটাল কত? 4। সংকর অরবিটাল 4 হলে সংকরণ কি? sp3। তার মানে ফসফরাসের সংকরণ কি? sp3। এখন দেখো যে অক্সিজেনটা কি? অন্য মৌল, কিন্তু অন্য মৌলটা কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত আছে, তাই এর সংকরণটা কি হবে? মূল নিয়মে। যাও এখন অক্সিজেনের সংকরণ বের করবো। মূল নিয়ম কি? মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোর। তো দেখো অক্সিজেন কত নাম্বার গ্রুপের মৌল? অক্সিজেন হচ্ছে 6 নাম্বার গ্রুপের মৌল। অক্সিজেনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 6টা। অক্সিজেন বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। করছে কয়টা? 2টা। তার মানে 4টা মুক্ত জোড়া। এই যে 4টা মুক্ত জোড়া। তার মৌলের চারদিকে সিগমা বন্ধন, অক্সিজেনের চারদিকে সিগমা বন্ধন আছে একটা, আর মুক্ত জোড়া আছে 2 জোড়া, তার মানে 3। সংকরণ কি হবে? sp2। আর ক্লোরিনটা তো একক বন্ধন দ্বারা যুক্ত আছে। তো ক্লোরিনের সংকরণটা আমরা কি করব? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। যে 17 এর ইলেকট্রন বিন্যাসটা কি? 1s2 2s2 2p6 3s2 3p কত? 5। তো 3pটা ভাঙবো, 3px 3py 3pz। তো ইলেকট্রনগুলো দিয়ে দিই। 5টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে 3pz। তো এই যে ক্লোরিনের সংকরণ হচ্ছে কি? 3pz। ক্লোরিনের সংকরণ কি? 3pz। এইটা কি ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার থাকে তাহলে কমেন্টে 3টা ওয়াই লেখা জানাই দাও। এইটা যদি ক্লিয়ার থাকে তাহলে কমেন্টে 3টা ওয়াই লেখা একটু জানাই দাও। না বুঝলেও বলবা, এটা না বুঝলে বলবা। সংকর অরবিটালটা আমরা কি পড়ছি? সমান সমান মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোর। মৌলের চারদিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্তজোর ইকুয়াল টু কি? সংকর অরবিটাল। তো এখন দেখো যে কার্বন ডাইঅক্সাইডে যে CO2, কার্বন ডাইঅক্সাইডের সংকরণ বের করব। তো কেন্দ্রীয় মৌলটা কি? কার্বন। হ্যাঁ, কার্বনের এই পাশে একটা অক্সিজেন আছে দ্বিবন্ধন দ্বারা,
এই পাশে মনে করো যে আরও একটা অক্সিজেন আছে দ্বিবন্ধন দ্বারা যুক্ত। তো এইটা সিগমা, এটা পাই, এটা কত পাই। তো দেখো কার্বন কত নাম্বার গ্রুপের মৌল? কার্বন হচ্ছে এটা নেই, কার্বন দেখো কত নাম্বার গ্রুপের? 4 নাম্বার গ্রুপের মৌল। কার্বন বন্ধন গঠন করতে পারে কয়টা? 4টা। করছে কয়টা? 4টাই বন্ধন গঠন করে ফেলছে। তো এখানে আমরা কি লিখব? কার্বনের সংকরণটা লিখবো, যে কার্বনের সংকরণটা আমরা কি লিখব? সিগমা বন্ধন সংখ্যা 2 প্লাস কার্বনের কোনো মুক্ত জোর নাই, তার মানে সংকর অরবিটাল 2। সংকরণটা কি হবে? সংকর অরবিটাল 2 হলে সংকরণ কি? sp। সংকরণ কি? sp। এখন বামের অক্সিজেন ডানের অক্সিজেন সংকরণ কি বের করতে? প্রতিটি মৌলের জন্য না? তো বামের অক্সিজেনের সংকরণটা কি হবে? অন্য মৌলটা যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে ওই মৌলের সংকরণ কি হয়? মূল নিয়মে। তো অক্সিজেন 6 নাম্বার গ্রুপের মৌল 6টা বন্ধন গঠন করতে পারে। করছে কয়টা? 2টা, তার মানে 4টা মুক্ত জোড়া, যায় 4টা মুক্ত জোড়া। এই অক্সিজেনেরও কি 4টা মুক্ত জোড়া, যে 4টা মুক্ত জোড়া। তো বামের অক্সিজেনের বন্ধ সিগমা আছে একটা, মুক্ত জোড়া আছে 2টা, সংকর অরবিটাল সংখ্যা কত? 3। সংকরণটা কি হবে? sp2। ডানের অক্সিজেনের সংকরণ সেম, সিগমা বন্ধন আছে একটা, মুক্ত জোড়া আছে 2টা, সংকর অরবিটাল 3, সংকরণ sp2। সংকরণ কি? sp2। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। হ্যাঁ, তো এখন দেখো যে একটা শর্টকাট লেখা দেই। অক্সিজেন অন্য মৌল হলে সংকরণ সবসময় sp2 হবে। অক্সিজেন অন্য মৌল হলে সংকরণ কি? sp2। অক্সিজেন যদি অন্য মৌল হয় তাহলে সংকরণটা কি হয়ে যায়? sp2 হয়ে যায়। সংকরণটা কি হয়? sp2 হয়। এখন দেখো যে আমি আবারও বোঝাই। এই যে দেখো পানি, কেন্দ্রীয় মৌলকে যার পরিমাণ কম, পানি আছে একটা, হাইড্রোজেন আছে 2টা, তার অক্সিজেন আছে একটা, অক্সিজেন কেন্দ্রীয় মৌল। তো অক্সিজেন 6 নাম্বার গ্রুপের মৌল 6টা বন্ধন গঠন করতে পারে, 2টা করছে, তার মানে 4টা মুক্ত জোড়া। তো এখানে অক্সিজেনের সংকরণ বের করবো। সিগমা বন্ধন আছে কয়টা? 2টা। আর মুক্ত জোড়া আছে কয়টা? সংকর অরবিটাল কত? 4, তার মানে সংকরণ কত? sp3। আর হাইড্রোজেনের সংকরণটা কি হবে? 1s। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে মুক্ত জোর বিজোড় ইলেকট্রন বিন্যাসটা কি হয়? 1s। ধরো SnCl2। Sn কত নাম্বার গ্রুপের মৌল? দেখো Sn কত নাম্বার গ্রুপের মৌল? 4 নাম্বার গ্রুপের মৌল। Sn 4টা বন্ধন গঠন করতে পারে, করছে কয়টা? 2টা, তার মানে 2টা মুক্ত জোড়া। তো Sn এর সংকরণটা যখন বের করবো, Sn তে কি? টিন। সংকরণটা যখন বের করবো, Sn এর সিগমা বন্ধন আছে 2টা, মুক্ত জোড়া আছে একটা, তার মানে কত? 3। সংকরণটা কি হবে? sp2। আর ক্লোরিনের সংকরণ কি? 3pz। দেখ পড়াইছি তো, এখন তো আর এত পড়ানোর দরকার নাই। জেনন XCF2। জেনন 8 নাম্বার গ্রুপের মৌল, 8টা বন্ধন গঠন করতে পারে, করছে কয়টা? 2টা, 6টা মুক্ত জোড়া, এই যে 6টা। তো জেননের সংকরণটা যখন বের করব XC, জেননের চারদিকে সিগমা বন্ধন আছে 2টা, মুক্ত জোড়া আছে 3টা, তার মানে সংকর অরবিটাল 5, সংকরণ sp3d। আর ফ্লোরিনের সংকরণ কি? 2pz। ফ্লোরিনের সংকরণ কি? 2pz। তো এখন দেখো যে NH4 প্লাস, প্লাসের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেন 3টা বন্ধন গঠন করতে পারে, কিন্তু এখানে করছে কয়টা? 4টা। নাইট্রোজেন কয়টা বন্ধন গঠন করছে? 4টা, এই কারণে প্লাস হয়ে যায়। যদিও এটা আমার এই অধ্যায়ে পড়ানোর ব্যাপার না, পড়াইবো না। তো নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের যখন সংকরণ বের করব, নাইট্রোজেনের চারদিকে সিগমা বন্ধন আছে কয়টা? 4টা। নাইট্রোজেন দেখো কত নাম্বার গ্রুপের মৌল? 5 নাম্বার গ্রুপের মৌল। নাইট্রোজেনের শেষে ইলেকট্রন আছে কয়টা? 5টা। বন্ধন গঠন করতে পারবে কয়টা? 5টা। করছে কয়টা? 4টা। তার মানে একটা মুক্ত জোর, এই একটা ইলেকট্রন ত্যাগ করে এসে কি হয়ে গেছে? প্লাস, তার মানে একটা ইলেকট্রন নাই, মুক্ত জোর 0। তো সংকর অরবিটাল সংখ্যা 4, সংকরণ কি? sp3। আর হাইড্রোজেনের সংকরণ কি? 1s। ও নাইট্রোজেনের তো কোনো মুক্ত জোড়া নাই, এখানে নাইট্রোজেনের কি নেই? কোনো মুক্ত জোড়া নাই। ধরো NH2 মাইনাস,
NH2 মাইনাস। এই ক্ষেত্রে কি হবে যে নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপের মৌল বন্ধন গঠন করতে পারে কয়টা? 5টা। করছে কয়টা? 2টা। তার মানে সিগমা বন্ধন আছে 2টা। মুক্ত জোড়া কি নাইট্রোজেন 5 নাম্বার গ্রুপের মৌল বন্ধন গঠন করতে পারে কয়টা? 5টা। করছে কয়টা? 2টা। মুক্ত জোড়া তার মানে কি 3টা। কিন্তু ওই যে মাইনাস মানে কি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে তার কি হয়ে যায়? 2টা মুক্ত জোড়া হয়ে যায়। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2 জোড়া, সমান সমান 4। সংকরণটা কি হবে? sp3। আর হাইড্রোজেনের সংকরণ কি হবে? 1s। এখন আয়নের বিষয়গুলো কি বুঝাইতে পারছি? একটু কমেন্টে জানাই দিও পরে। আচ্ছা, SO4 মাইনাস, SO4 মাইনাস, তো সালফারের সংকরণ বের করব। SO4 মাইনাস, তো সালফার দেখো কয় নাম্বার গ্রুপের মৌল? 6 নাম্বার গ্রুপের মৌল। আমরা জানি সালফার কয় নাম্বার গ্রুপের মৌল? 6 নাম্বার। সালফার বন্ধন গঠন আছে SO4 মাইনাস না, তো SO4 2 মাইনাস হবে। SO4 কি 2 মাইনাস। সালফার বন্ধন গঠন করতে পারে কয়টা? 6টা। করছে কয়টা? 4টা। দুইটা মুক্ত জোড়া আছে, কিন্তু 2টা ইলেকট্রন সে ত্যাগ করে দিচ্ছে, তার মানে মুক্ত জোড়া নাই। সালফারের চারদিকে সিগমা বন্ধন, এই যে SO4, এই যে সালফার, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা। তো প্রত্যেকেই কি একটা করে সিগমা আর একটা করে কি পাই, একটা করে সিগমা আর একটা করে কি পাই বন্ধন। তার মানে সিগমা বন্ধন আছে 4টা, মুক্ত জোড় নাই। সংকরণটা কি? sp3। অক্সিজেনের সংকরণ বের করব এখন। প্রতিটি অক্সিজেনের সংকরণ বের করব। অক্সিজেনটা কি দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে না, তার মানে মূল নিয়ম অক্সিজেনের কি 6টা বন্ধন গঠন করতে পারে। করছে কয়টা? 2টা। 4টা মুক্ত জোড়া। তো সিগমা বন্ধন একটা, মুক্ত জোড়া 2টা, তার মানে সংকর অরবিটাল সংখ্যা 3। সংকরণ কি? sp2। এই পৃষ্ঠাটা ক্লিয়ারলি বুঝতে পারছো কি? একটু কমেন্টে জানাও তো। ক্লিয়ারলি বুঝা থাকলে সবাই কমেন্টে জানাবে। যারা যারা কমেন্ট করবা তারা PDF পাইবা, বাকিরা পাইবা না। যারা কমেন্ট করবা তারা PDF পাইবা, বাকিরা পাইবা না। এখন দেখো নতুন একটা টপিক পড়াইবো। সাদিয়া ইসলাম, মালিহা তাবাসসুম, রাসেল, জুবাইর ইসলাম। সংকর অরবিটাল সংখ্যা, সংকরণ, আকৃতি, বন্ধন কোণ। আকৃতির মধ্যে আমার জায়গার দরকার বেশি আছে, জায়গা কম নেওয়া হয়েছে। দেখো বলদ 2 মাইনাস মানে কি? ত্যাগ করা, ত্যাগ করা। 2 মাইনাস, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। সংকর অরবিটাল সংখ্যা, সংকর অরবিটাল সংখ্যা 2। সংকরণ কি? সংকর অরবিটাল সংখ্যা 2। সংকরণ হচ্ছে sp। আকৃতি হচ্ছে সরল রৈখিক। ক্লোরিন মাইনাস, এর মানে কি? ও ক্লোরিন মাইনাস, ক্লোরিনে কি করছে? 2টা ইলেকট্রন গ্রহণ করছে, কিন্তু আমি লিখছি 2 মাইনাস, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। ক্লোরিন মাইনাস লিখি নাই, 2 মাইনাস লিখছি আমি। 2 মাইনাস লিখছি না -2 লিখছি? এই যে 2 মাইনাস দিচ্ছি, -2 দেই নাই। সরল রৈখিক। বন্ধন কোণ কি? বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। সংকরণ sp, সরল রৈখিক।
বন্ধন কোণ হয়েছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। শঙ্কর অরবিটাল সংখ্যা 3, সংকরণ হচ্ছে sp2, আকৃতি হচ্ছে ত্রিকোণকীয়। আকৃতি হচ্ছে কি ত্রিকোণকীয়। বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। শঙ্কর অরবিটাল সংখ্যা 4, সংকরণ কি? sp3, আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। আকৃতি কি চতুস্তলকীয়। বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি। বন্ধন কোণ কত ডিগ্রি? 109 ডিগ্রি। এরপরে দেখো যে পাঁচ ছয় সাত হয়ে যাবে। দেখো এইগুলাই মূলত ম্যাক্সিমাম লাগে। এরপরে যদি আমি দেই যে শঙ্কর অরবিটাল সংখ্যা 5, সংকরণ কি? sp3d, তখন আকৃতিটা হচ্ছে ত্রিকোণকীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণকীয়, এগুলো এমসিকিউ আসে, অ্যাডমিশনের এমসিকিউ আসে। ত্রিকোণকীয় দ্বিপিরামিডীয়। বন্ধন কোণ নাই, বন্ধন কোণ বের করা যায় না। sp3d, আকৃতি হচ্ছে ত্রিকোণকীয় দ্বিপিরামিডীয়। শঙ্কর অরবিটাল সংখ্যা 6, সংকরণ কি হবে? sp3d2, এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়। বন্ধন কোণ বের করা যায় না। শঙ্কর অরবিটাল সংখ্যা 7, সংকরণ কি? sp3d3, এটা হচ্ছে পঞ্চকোণকীয় দ্বিপিরামিডীয়। আকৃতি হচ্ছে পঞ্চকোণকীয় দ্বিপিরামিডীয়। পঞ্চকোণকীয় দ্বিপিরামিডীয়, এইগুলো অ্যাডমিশনের এমসিকিউ আসে। দেখো এখানে না বোঝার কিছুই না, এটা একটু মুখস্থ করতে হবে। এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। তো আমরা এখান থেকে কি দেখলাম? বন্ধন কোণ। দেখো শঙ্কর অরবিটাল সংখ্যা যত কম বন্ধন কোণ তত বেশি। শঙ্কর অরবিটাল সংখ্যা যত বাইরে যেতেছে বন্ধন কোণ কমতেছে, আস্তে আস্তে বন্ধন কোণ কি কমবে। বন্ধন কোণ সমানুপাতিক কি? 1 শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটাল সংখ্যা কমলে বন্ধন কোণ বাড়ে, আর শঙ্কর অরবিটাল সংখ্যা বাড়লে বন্ধন কোণ কি? কমে। একটার বিপরীত। বন্ধন কোণ সমানুপাতিক 1 কি? শঙ্কর অরবিটাল সংখ্যা। বন্ধন কোণ আর শঙ্কর অরবিটাল সংখ্যাটা কি? ব্যস্তানুপাতিক। 1টা এখানে না দিয়ে এখানে দিলে সুন্দর দেখা যায়। বন্ধন কোণ সমানুপাতিক কি? 1 শঙ্কর অরবিটাল সংখ্যা। এখন দেখো সংকরণ কাকে বলে? তোমাদের সংজ্ঞা আসতে পারে সংকরণ কি। এই যে সংকরায়ন পড়ায়, সংকরণটা কি সেটা তো আগে পড়াইতে হবে। দেখো সংকরণ ভিন্ন ভিন্ন। তোমাদেরকে একটা কথা বলে দিই, হ্যাঁ, এই আমার যে রেকর্ডেড কোর্সগুলো আছে এই কোর্সগুলোর দাম তুলনামূলক বেশি থাকে, কারণ আমি এক একটা করে আলাদা অধ্যায়ের রেকর্ডেড বিক্রি করি না। ধরো রাসায়নিক পরিবর্তন চাইবা, পরিবর্তন কিনলেও যত টাকা, রাসায়নিক রসায়ন প্রথম পত্র ফুল কিনলেও সেম টাকা। একটা করে অধ্যায় দেয় না। ইভেন রাসায়নিক পরিবর্তনে যদি 4টা ক্লাসও কিনতে যাও, যে প্রথম 4টা লাগবে না, দ্বিতীয় 4টা, তাহলে পুরো প্রথম পত্রের, যেরকম প্রথম পত্রের রেকর্ডেড কোর্স ফির দাম রাখি আমি নর্মালি 1500 টাকা, দ্বিতীয় পত্র 2000 টাকা। তো যারা যারা লাইভ কোর্সে ভর্তি হইতে চাও, লাইভ কোর্স ফি খুবই কম আছে বর্তমানে, মাত্র, যদিও এখন 1500 টাকা। আচ্ছা যাও, তোমরা 1000 টাকায় ভর্তি হইতে পারবা যদি কেউ ভর্তি হইতে চাও। তো আগামীকাল আমাদের পর্যায়বৃত্ত এই অধ্যায়টা শেষ হবে, এরপর শনিবার থেকে আমরা
ইয়া শুরু করব, গুণগত রসায়ন শুরু করব। তো ওই ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হবে, আগামীকালের ক্লাসটাও প্রাইভেট গ্রুপে হবে, পেজে হবে না। তো যারা ভর্তি হতে চাও ভর্তি হইতে পারো। আর মনে করো যে ক্লাস পাওয়া যেতেছো, কোনো লাভ নাই, কারণ আমি সব কিছু পেজে দিই না। আর 4টা করে ক্লাস বিক্রি করে না, ফুল ফার্স্ট পেপার কিনলেও যে টাকা, একটা ক্লাস কিনলেও সেই টাকাই নেই রেকর্ডেডের ক্ষেত্রে। আর রেকর্ডেড আছে 24 ব্যাচের রেকর্ড আছে, 25 ব্যাচের রেকর্ড আছে, এখন 26 ব্যাচের এইগুলো এটার রেকর্ড থাকবে। ভিন্ন 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 শক্তি সম্পন্ন, ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের লাইভ কোর্স ঈদের পরে দিব, সেকেন্ড পেপার। ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে সংকরণ বলে। ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলে? সংকরণ বলে। ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলে? সংকরণ বলে। ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালের সংমিশ্রণে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলে? সংকরণ বলে। যেরকম দেখো যে তোমাকে এক্সাম্পল দেই, এস অরবিটাল হচ্ছে গোল আকৃতির। তোমাদের এখন তো ওই অধ্যায়টা তো পড়ানো হয়, গুণগত রসায়নে দেখো যে পড়ানো হয়। এস অরবিটালটা কিরকম? এই যে গোল, এটাকে বলা হয় কি এস অরবিটাল। পি অরবিটালটা কিরকম থাকে? 3টা অক্ষ থাকে মূলত। তো পিটা কি হয়? যে এই যে এরকম এসপি। ডি এর দরকার নাই, এই যে এটা হচ্ছে কি পি এক্স। পি কি? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। পি ওয়াইটা কি হবে? আপাতত এইটুকুই জানা রাখো, ডি এর জানার দরকার নাই। এটা হচ্ছে কি পি ওয়াই। আর পি জেডটা কি? এই যে এক্স ওয়াই, এটা হচ্ছে জেড। এটা তো দেখো যে এস অরবিটাল পি অরবিটাল। এখন দেখো যে তোমাকে যদি আমি দেখাই, হ্যাঁ, যে এই যে এস অরবিটাল মানে গোল এস অরবিটাল হচ্ছে কি গোল। আর একটা পি যদি মিলাই, পি হচ্ছে কি যেরকম এস আর কি পি। এই যে এটা হচ্ছে এস অরবিটাল আর এটা হচ্ছে কি পি অরবিটাল, মিলায়া সমশক্তি সম্পন্ন কি অরবিটাল গঠন করব? এসপি। এসপিটা কিরকম হবে? কিন্তু এটার ভিতরে ছোট ছোট 2টা লুপ দিতে হবে। এইটাই হচ্ছে কি এসপি সংকরিত অরবিটাল। এসপি কি? সংকরিত অরবিটাল। এটা হচ্ছে সরল রৈখিক। এসপি অরবিটালটা কি? সরল রৈখিক। এসপি অরবিটালটা কি? সরল রৈখিক। এই যে একটা এস গোল, এই যে একটা পি, আরো একটা পি যুক্ত করি, তো এটা কি হবে? sp2। sp2 এর চিত্রটা কিভাবে দেবা জানো? যে এই যে এরকম দিয়ে দিবা, এটা দিয়ে দিবা আগে, দেওয়ার পরে এটার মধ্যে বড় বড় করে লুপ দিবা।
পরে এগুলোর মধ্যে কি করবা, অবশ্যই বড় বড় লুপের মাঝখানে ছোট ছোট লুপ দিতে হবে। এটা হচ্ছে কি sp2, এটা হচ্ছে কি sp2, এটার আকৃতিটা হচ্ছে কি ত্রিকোণকীয়, এটার আকৃতিটা হচ্ছে কি ত্রিকোণকীয়। sp3 যেরকম ধরো যে এই যে s, 3টা p অরবিটাল নিব। ক্লাসটার 1টা মিনিটের জন্য রেকর্ড করার সুযোগ পাইবা না, বলে দিলাম। 1টা p, 2টা p, এই যে একটা এটা s অরবিটাল, এটা একটা p অরবিটাল, এটা একটা p অরবিটাল, 3টা p, s আর 3টা p মিলাই কি উৎপন্ন হবে, sp3। এখন দেখো যে sp3টা কিভাবে দিবা। sp3 এর জন্য ডায়াগ্রামের জন্য একটু বড় করে এভাবে দেবা, মাঝখানে একটা দিবা। এখন এগুলোর মধ্যে লুপ দিয়ে দিবা। বড় বড় লুপের মাঝখানে অবশ্যই কি করতে হবে, ছোট ছোট লুপ দিতে হবে। এইটাই হচ্ছে কি sp3, এটাই হচ্ছে কি sp3, এটা হচ্ছে কি চতুস্থলকীয়। চতুস্থলকীয় sp, sp2, sp3 বিষয়টা কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাই দিও। দেখো এখন আমি একটা প্রশ্ন পড়াবো, একদম পরীক্ষায় আসার মতো যেভাবে আসে হুবহু এইভাবে। CH4 মিথেন, CH4 এর নাম কি, মিথেন। CH4 এর নাম কি, মিথেন। এর অরবিটাল চিত্র অঙ্কন করো। এর কি করো, অরবিটাল চিত্র মিথেনের কি করো, অরবিটাল চিত্র অঙ্কন করো। পরীক্ষার মধ্যে এইভাবেই আসে, মিথেনের অরবিটাল চিত্র অঙ্কন করো। তো দেখো যে মিথেন রে আমরা কিভাবে লিখতে পারি, এই যে কার্বনের চারদিকে 4টা অক্সিজেন সিগমা বন্ধন দ্বারা যুক্ত আছে, এই যে এটা হচ্ছে কি মিথেন। এখন দেখো যে কার্বনের ইলেকট্রন বিন্যাস করবা, কার্বন কত 6, এর ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p কত 2p2। তো সি স্টার মানে কার্বন রে উত্তেজিত করবা, সি স্টার কার্বন রে কি করবা, উত্তেজিত করবা। উত্তেজিত করার মানে হচ্ছে শেষ শক্তি স্তরটা ভাগ হবে, যে 2 নাম্বার অরবিটালটা আছে না, এটা ভাগ হবে। এই যে 1s2 ঠিক থাকবে, 2s 2px 2py 2p কি z, 2 নাম্বার অরবিটালটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ইলেকট্রন আছে কয়টা, 4টা, একটা একটা করে দিবা, এক মুখীভাবে প্রবেশ করবে, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা দিয়ে দিছে আর নাই। তার মানে এখানে সংকরণটা কি, একটা s 3টা p, তার মানে সংকরণটা কি sp3, আমি দেখতেই পাচ্ছি, তারপর আমি লিখবো না। হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবা কি 1s1, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি 1s1। এখন তুমি কার্বনের সংকরণ বের করবা, কার্বনের সংকরণটা বের করবা কি, মৌলের চারদিকে সিগমা বন্ধন আছে কয়টা, 4টা, মৌলের চারদিকে সিগমা বন্ধন আছে কয়টা, 4টা। কার্বন 4 নাম্বার গ্রুপের মৌল না, কার্বন 4 নাম্বার গ্রুপের মৌল, 4টাই বন্ধন গঠন করছে, তার মানে মুক্ত জোড়া নাই, 0। সংকর অরবিটাল কত 4, সংকরণটা কি হবে sp3। এই যে এখান থেকেও দেখা দিলাম sp3 সংকরণ, এর কার্বনেরটা কি sp3। আর হাইড্রোজেনের সংকরণ কি 1s, প্রতিটা হাইড্রোজেনের সংকরণ কি 1s। এখানে লিখে দেওয়া যায় প্রতিটি হাইড্রোজেনের সংকরণটা কি 1s। এখন এর চিত্র অঙ্কন করতে বলছে, কার্বনের sp3টা অঙ্কন করি। sp3 কিভাবে অঙ্কন করি, এই যে দেখো, এটা কি করলাম,
কার্বনের sp3 সংকর অরবিটাল। অবশ্যই বড় বড় লুপের মাঝখানে ছোট ছোট লুপ না দিলে 0 মার্ক দিব। এই যে sp3 অঙ্কন করলাম। প্রতিটি হাইড্রোজেনের সংকরণ কি s মানে কি গোল। তো হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এখানে একটা, এখানে একটা, 4টা হাইড্রোজেন। এই যে দেখো, হাইড্রোজেন, এটা হচ্ছে কি হাইড্রোজেন 1s। তো এখানে কি করবা? 2টা করে ইলেকট্রন দিয়ে দেবা, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর এখান থেকে কার্বনে কি করে একটা করে ইলেকট্রন, একটা বন্ধনে 2টা ইলেকট্রন থাকে। তো এই যে 2টা ইলেকট্রন দিয়ে দেবা। এটা হচ্ছে কি হাইড্রোজেন 1s, এটা হচ্ছে কি হাইড্রোজেন 1s, এটা হচ্ছে কি হাইড্রোজেন 1s। এই যে কার্বনের অরবিটাল, মিথেনের অরবিটাল চিত্র অঙ্কন করে ফেলছি, মিথেনের অরবিটাল চিত্র অঙ্কন করে ফেলছি। এটা এখানেই শেষ। না বুঝলে কমেন্ট করার দরকার নেই, এরপরেরটা বুঝো, এরপরেরটাও যদি না বুঝো তাহলে কমেন্টে জানাইবা। BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এর নাম কি? বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড এর অরবিটাল চিত্র অঙ্কন করো। বোরন ট্রাইফ্লোরাইডের কি করো? অরবিটাল চিত্র অঙ্কন করো। বোরন ট্রাইফ্লোরাইডের অরবিটাল চিত্র অঙ্কন করো। দেখো তো এই যে বোরন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, 3টা ফ্লোরিন এভাবে যুক্ত আছে। তো বোরনের ইলেকট্রন বিন্যাসটা কই? 5, 1s2, 2s2, 2p1। তো এরপরে কি করব? বোরনরে উত্তেজিত করব। উত্তেজিত করার মানে কি? শেষ শক্তি স্তরটা ভাগ হবে, 1s2, 2s, 2px, 2py, 2pz। শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3টা। 3টা দিব, 1টা, 2টা, 3টা। আর 2pz নাই। 2pz কি নাই? 2pzটা কি নাই, গেল। তো আর কি আছে? ফ্লোরিন আছে। তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করব 9, এর ইলেকট্রন বিন্যাসটা করলে 1s2, 2s2, 2p5। তো 2px, 2py, 2pz। তো 5টা ইলেকট্রন আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। অন্য মৌলটা একক বন্ধন দ্বারা যুক্ত থাকলে তার বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা হচ্ছে কি? সংকরণ। তার মানে 2pz হচ্ছে ফ্লোরিনের সংকরণ। তো দেখো যে বোরনের সংকরণটা বের করি। বোরনের কত নাম্বার গ্রুপের মৌল? বোরন হচ্ছে 3 নাম্বার গ্রুপের মৌল। 3টা বন্ধন গঠন করতে পারে, 3টাই করছে। সিগমা বন্ধন 3টা, মুক্ত জোড়া নাই। সংকর অরবিটাল 3, সংকরণ কি? sp2। বোরনের সংকরণ কি? sp2। আবার দেখো যেখানে কি আছে? ফ্লোরিন। প্রতিটি ফ্লোরিন কি? প্রতিটি ফ্লোরিন এর সংকরণ, প্রতিটি ফ্লোরিনের সংকরণ হচ্ছে কি? 2pz। প্রতিটি ফ্লোরিনের সংকরণ কি? 2pz, বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালই কি তার সংকরণ, যদি একক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখন এর ইয়াটা করব, এটার কি করব? চিত্রটা অঙ্কন করব। দেখো যে কিভাবে চিত্রটা অঙ্কন করতে পারি। বোরনেরটা হচ্ছে কি? sp2। তো এই যে sp2 দিব, sp2 অঙ্কন করি আগে। এই যে sp2 অঙ্কন করছি এটা, হ্যাঁ। তো অবশ্যই ছোট ছোট লুপ দিতে হবে। এই যে বোরনেরটা কি অঙ্কন করছি? sp2 অঙ্কন করছি। এখন প্রতিটা ফ্লোরিনের সংকরণ কি? 2pz না? 2pz।
তো পি অরবিটালটা কিরকম ছিল, এই যে এরকম, এখানে পি অরবিটালটা দিতে হবে। ছোট লোভ দেওয়া যাবে না পি এর মধ্যে। এই যে দিলাম। এই যে কত সুন্দর চিত্র অঙ্কন করে ফেলছি, দেখছো? তো এইগুলোর মধ্যে কি করবা, একটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে, সিগমা বন্ধন। এইগুলো হচ্ছে কি সিগমা বন্ধন। মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয় সেগুলো হচ্ছে কি সিগমা বন্ধন। আর এটা হচ্ছে কি ফ্লোরিন 2pz, এটাও ফ্লোরিন 2pz, এটা হচ্ছে কি ফ্লোরিন 2pz, ফ্লোরিন কি 2pz। তো এর আগের পৃষ্ঠা এখানে দেখো যে আমি সিগমা বন্ধন দিই নাই, এটাও সিগমা বন্ধন, এটাও একটা সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটা হচ্ছে কি সিগমা বন্ধন। দেখো বোরন ট্রাইফ্লোরাইড। এখন কমেন্টে বলো অরবিটাল চিত্র বুঝতে পারছো কিনা। পিডিএফ আজকে সবাই পাবা না, যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তারাই কেবল পিডিএফ পাবে। আর পিডিএফ ছাড়া এই অধ্যায় একবার বন্ধ মনে হবে। বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা এখানে একটা এই যে উত্তেজিত করা লিখে দিচ্ছি না, যে বোরন বি স্টার, স্টার মানে হচ্ছে কি উত্তেজিত করা। তো ধরো যে রাফে লেখা দিই, উত্তেজিত করার মানে হইল শেষ শক্তি স্তর ভাগ করা। উত্তেজিত করার মানে হলো শেষ শক্তি স্তরটা কি করা, ভাগ করা। উত্তেজিত করার মানে হচ্ছে শেষ শক্তি স্তরটা কি করা, ভাগ করা। আশা করি বুঝাইতে পারছি। এখন দেখবা যে একদম দ্রুত শেষ হয়ে যাবে। দেখো BaCl2 এর অরবিটাল চিত্র অঙ্কন করো। পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো এইভাবেই আসে। BeCl2, তো এই যে বেরিলিয়াম দুইটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন এদিকে একটা কি ক্লোরিন যুক্ত হয়। তো কেন্দ্রীয় মৌল বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি 4, ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s2। তো বেরিলিয়ামরে কি করব, স্টার মানে উত্তেজিত করব। উত্তেজিত করার মানে হচ্ছে শেষ শক্তি স্তর ভাগ করা, যে 2s 2px 2py 2pz। তো একটা ইলেকট্রন দুইটা আর নাই, তার মানে এই দুইটাই sp সংকরণ। বেরিলিয়ামের সংকরণটা কি sp। তারপরে আমি অন্যভাবে বের করব। তারপরে দেখো যে ক্লোরিনেরটা কি করব, ইলেকট্রন বিন্যাস করব 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তো 3p5 রে ভাগ করব 3px 3py 3pz। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালটা আছে 3pz, তার মানে ক্লোরিনের সংকরণ হচ্ছে কি 3pz। তো বেরিলিয়ামের সংকরণটা আগে বের করি। সিগমা বন্ধন আছে কয়টা, দুইটা, কোনো মুক্ত জোড়া নাই, তার মানে সংকর অরবিটাল 2, সংকরণ হচ্ছে কি sp। আর প্রতিটি ক্লোরিনের সংকরণ কি 3pz। প্রতিটি ক্লোরিনের সংকরণ হচ্ছে কত, প্রতিটি ক্লোরিনের সংকরণ হচ্ছে কি 3pz। এখন এটার চিত্র অঙ্কন করতে বলছে। sp-টা কেমন ছিল, সরল রৈখিক। এটার মাঝখানে কি করতে হবে, ছোট ছোট লোভ দিতে হবে। এই যে sp-টা অঙ্কন করে ফেলছি। এখন দুইটা ক্লোরিনটা কি 3pz না, p অরবিটাল দিতে হবে। তো p অরবিটাল দেওয়ার জন্য আমরা কি করব,
পি অরবিটাল কি এরকম দেখতে। আমি কিন্তু যথেষ্ট সুন্দর করে চিত্র অঙ্কন করতেছি। দেখতে খারাপ মনে হলো, এত সুন্দর করে চিত্র কিন্তু সচরাচর মানুষ অঙ্কন করতে পারে না, তোমরাই পারবা না। যেহেতু এটা বলা ঠিক হয় নাই, আমি নিজেরটা নিজেই বলে ফেললাম। তারপরে দেখো চিত্রটাগুলো কিন্তু আমি অনেক সুন্দর করে অঙ্কন করতেছি, নিখুঁত চিত্র অঙ্কন করতেছি। কেন পারি? আমি নিখুঁত চিত্র অঙ্কন করতে পারি সত্যি। পি পি এটার মধ্যে কি করা লাগবে? মুখোমুখি অতিক্রমণের ফলে কি সিগমা বন্ধন গঠন হয়, সিগমা বন্ধনে দুইটা করে ইলেকট্রন। আর এইগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো লাভ দেওয়া যাবে না, শঙ্কর অরবিটালটার মধ্যে লুপ দেওয়া লাগবে। তো এইখানে কি হলো, এটা কি, এটা হচ্ছে মূলত বেরিলিয়ামের এসপি, আর এটা হচ্ছে কি ক্লোরিনের 3pz। এটা হচ্ছে কি ক্লোরিনের 3pz। কমেন্টে বলো অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা। স্টার না দিলে অবশ্যই সমস্যা। স্টার দিবা না কেন? তুমি কেন দিবা না স্টার? অবশ্যই স্টার দিতে হবে। অল ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। আর দুইটাই আছে, দুইটা দেখায় দেয়, কি কি বলো তোমরা? দুইটা দেখায় দেই। লাস্ট মাত্র 1 ঘন্টা হয়েছে নাকি 1.5 ঘন্টা হয়েছে, আর দুইটা আছে 10 মিনিট নেই। হ্যাঁ, C2H2 শঙ্করণ একদম জিরো বেসিক থেকে শেষ করে দিতেছি। শঙ্করণ 1 মাসে পড়ায় মানুষে। ইথিন, C2H2 ইথিন এর অরবিটাল চিত্র অঙ্কন করো। ইথিনের কি করো? অরবিটাল চিত্র অঙ্কন করো। ইথিনের অরবিটাল চিত্র অঙ্কন করো। দেখো প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়াইতেছি। ইথিনটা কেমন, আমি দেখো যে ডান পক্ষে করি, চিত্রটা আমি বাম পক্ষে করবো। আচ্ছা, এখানে করে চিত্রটা আমি ডান পক্ষে করবো। দেখো ইথিনটা কেমনে, কার্বন কার্বন কি থাকে? দ্বিবন্ধন। কার্বন কার্বন কি থাকে? দ্বিবন্ধন। এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই যে কার্বন, এই যে 4টা হাইড্রোজেন দিয়ে দিছি। দ্বিবন্ধন মানে কি একটা সিগমা একটা কি পাই। দ্বিবন্ধন মানে কি একটা সিগমা, এই যে এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও কি সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন এখানে কিন্তু অনেকগুলা। তো দেখো যে আমরা কি করব, কার্বনের ইলেকট্রন বিন্যাস করব। কার্বন 6, 1s2, 2s2, 2p কত 2। তারপরে সি স্টার, কার্বনটা কি করব, উত্তেজিত করব। 1s2, 2s, 2px, 2py, 2pz। তো ইলেকট্রন আছে কয়টা? 4টা। এই যে 1টা 2টা 3টা 4টা দিলাম, কার্বনের মধ্যে দিয়ে দিলাম। তার মানে কি থাকে, কার্বনের মধ্যে 2pz। আচ্ছা ঠিক আছে। তারপরে কি করবো, হাইড্রোজেন। তো হাইড্রোজেন এটা তো 1, তো এখানে কি 1s 1। তো এখন কার্বনের সংকরণটা বের করি। কার্বনের সংকরণ, কার্বনের চারদিকে সিগমা বন্ধন কয়টা? একটা। এই কার্বনের 1টা 2টা 3টা সিগমা বন্ধন, মুক্ত জোর নাই। তার মানে এখানে লিখে দেবা বামের, ধরো যে বামের কার্বন, বামের কার্বন হতো সেম, 3টা সিগমা বন্ধন, মুক্ত জোড়া নাই। তার মানে সংকরণটা কি sp2। বামের কার্বনের সংকরণ কি sp2। কি সংকরণ? sp2। ডানের কার্বন 3টা সিগমা বন্ধন, মুক্ত জোড়া নাই, সংকর অরবিটাল 3, সংকরণ কি sp2। প্রতিটি হাইড্রোজেনের সংকরণ কি 1s। প্রতিটি হাইড্রোজেনের সংকরণ কি 1s। এখন কার্বনের দুইটা sp2 সংকরণ আছে, দুইটা কি করতে হবে, sp2 দিতে হবে। দুইটা sp2, ধরো যে প্রথমে একটা sp2 দেই। আচ্ছা, আমি sp2টা এইভাবে দিব না, ভুল করে ফেলছি। অরবিটাল চিত্রটা আমি কালারিং পেন দিয়ে অঙ্কন করতেছি। sp2টা আমরা কি করব,
যখন দুইটা sp2 আছে তখন এটাকে এইভাবে দিব। তো দেখো এই যে একটা sp2 অঙ্কন করতেছি, মনে করো যে ডানের কার্বনের sp2টা অঙ্কন করতেছি। আর একটা sp2 যখন অঙ্কন করব এটার সাথে মিশায় অঙ্কন করব, এইদিকে দিব, এইদিকে দিব, এইদিকে দিব। এখন দেখো যে এটার sp2টা আমি খাতা যদি ঘুরাইতাম তাহলে চিত্র আর অনেক সুন্দর করে অঙ্কন করতে পারতাম। আমি কেন যে খাতা ঘুরাই না, খাতা ঘুরায় ঘুরায় যদি চিত্র অঙ্কন করি, আমি তোমাদের বুঝার সুবিধার জন্য আমি খাতা ঘুরাই না। এই যে দেখো দুইটা sp2 অরবিটাল অঙ্কন করে ফেলছি। এখন এটা একটা সিগমা বন্ধন, এই বন্ধনে কয়টা, দুইটা ইলেকট্রন আছে, সিগমা বন্ধন। তো দেখো যে এইটা sp2, এইটাও sp2, এই যে s আর p2, sp2 তোর 2pzটা কি রয়েছে, একটা অসংকরিত অরবিটাল রয়েছে না, এটা হচ্ছে কি অসংকরিত অরবিটাল রয়েছে। দেখো sp2 s দুইটা পি গেছে, তার মানে 2pzটা অসংকরিত অরবিটাল রয়ে গেছে, একটা কি রয়ে গেছে অসংকরিত অরবিটাল। তবে এইগুলোর মাঝখানে কি করতে হবে, ছোট ছোট লুপ আগে দিয়ে দিতে হবে, তারপরে আমি অসংকরিতর মধ্যে যাই। ঠিক আছে, তো অসংকরিতর মধ্যে আমি পরে যাব। তো চারটা হাইড্রোজেন আছে, চারটা sp2, একটা দুইটা তিনটা চারটা, চারটা হাইড্রোজেন দিয়ে দিই। এই যে চারটা হাইড্রোজেন দিয়ে দিলাম। চারটা হাইড্রোজেন, এইটা হচ্ছে কি কার্বনের sp2, কালো কালি দিয়ে লিখি, এটা হচ্ছে কার্বনের কি sp2, এটা হচ্ছে হাইড্রোজেনের 1s, এটাও হচ্ছে হাইড্রোজেনের কি 1s সংকরিত, এটাও হাইড্রোজেনের কি 1s, এটাও হাইড্রোজেনের কি 1s গেল। এখন অসংকরিত 2pz অরবিটাল রয়েছে না, এই কার্বনের একটা 2pz রয়েছে, এই কার্বনের একটা 2pz রয়েছে, অসংকরিত অরবিটালটা দিতে হবে। এখন অসংকরিত অরবিটালটা আমরা কি করবো জানো, আমি তো কালারিং পেন ইউজ করতেছি, তুমি মানে লাল কালি মিলায়, তুমি তো একটা কালি ইউজ করবা, তুমি কিন্তু পরীক্ষার মধ্যে অতিরিক্ত কালি ইউজ করবে না। এই অরবিটালটাকে একটু বড় করে দিলাম, দেন অসংকরিত অরবিটালগুলো কি করবা, তুমি তো শুধু কালো কালি দিয়ে করবা, মার্ক করে দেবা। এই যে পাশাপাশি অধিক্রমণ হয়েছে, এই যে এইগুলো হচ্ছে কি পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ, এই যে এটা তো নাই, পাশাপাশি অধিক্রমণের ফলে কি গঠন হয়, পাই বন্ধন গঠন হয়। এই যে চিত্রটা অঙ্কন করে দিলাম, চিত্রটা অঙ্কন করে দিলাম। এটা ক্লিয়ার না হলে কোনো সমস্যা নাই, এরপর একটা বুঝবা তাহলেই হবে। এরপর একটা লাস্ট টপিক, C2H2, এটার নাম হচ্ছে কি ইথাইন, এর অরবিটাল চিত্র, ইথাইনের অরবিটাল চিত্র অঙ্কন করো। ঠিক আছে, তো ইথাইন দেখো যে দুইটা কার্বন আর দুইটা হাইড্রোজেন, তো এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, আর ইথাইনটা কি ত্রিবন্ধন দ্বারা যুক্ত, তার মানে একটা সিগমা দুইটা পাই, এটা একটা সিগমা এটা একটা পাই, এই যে ইথাইনটা লিখলাম। এখন দেখো যে এই কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি 6, 1s2 2s2 2p কত 2, কার্বনরে যদি উত্তেজিত করি, উত্তেজিত করার মানে হচ্ছে কি শেষ শক্তি স্তর ভাগ হবে 2px 2py 2pz। তো চারটা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা দিয়ে দিলাম, 2px 2py 2pz দিয়ে দিলাম। ঠিক আছে, তো হাইড্রোজেনেরটা কি করবা, 1 হইলে 1s1। এখন দেখো সংকরণটা বের করি। হ্যাঁ, বামের কার্বন
বামের কার্বনের সংকরণটা কি হবে? বামের কার্বনের সংকরণটা কি হবে? সিগমা বন্ধন কয়টা? দুইটা, প্লাস কার্বনের কোনো মুক্ত জোড়া নাই, চারটে বন্ধন গঠন করে ফেলছে। সংকর অরবিটাল 2, সংকরণ কি? sp। ডানের কার্বনের সংকরণটা কি হবে দেখো? সিগমা বন্ধন একটা, দুইটা সিগমা বন্ধন আছে, মুক্ত জোড়া নাই, সংকর অরবিটাল 2, সংকরণ কি? sp। প্রতিটি হাইড্রোজেনের সংকরণ কি? 1s। এখন চিত্র অঙ্কন করতে হবে। দুইটা sp না? দুইটা sp। sp অঙ্কন করা তো সহজ। ছোট ছোট, এই যে একটা কার্বনের sp, এই যে একটা, আরো একটা sp কি করতে হবে? এটার সাথে মিলাই দিতে হবে। এই যে ছোট ছোট কি করতে হবে? ছোট ছোট কি করতে হবে? লুপ দিতে হবে। এই যে এটা হচ্ছে কার্বনের কি? sp সংকরণ। দেখো এখন ক্লোরিন হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, দুইটা হাইড্রোজেন দিয়ে দিই। হাইড্রোজেনের কি? 1s। হাইড্রোজেনের কি? 1s। আমি একটু ডানে লিখলাম, এটা কেন লিখছি বুঝতে পারবা। তো এখন দেখো যে আমার এখানে সংকরণটা কি? sp, s আর p সংকরণ, এই দুইটা সংকরণ হয়েছে। আর এইগুলো হচ্ছে কি? অসংকরিত, দুইটা অসংকরিত অরবিটাল রয়েছে, 2py 2pz, দুইটা কি রয়েছে? অসংকরিত অরবিটাল রয়েছে। এখন অসংকরিত অরবিটালগুলো দিতে হবে, 2px 2py pz। তো এটার দুইটা অসংকরিত, এটারও দুইটা অসংকরিত, দুইটা অসংকরিত দিই। মনে করো যে এটাকে দিলাম, এই যে এটা দিলাম, এইদিকে দিলাম, যেই কারণে সাইডে দিলাম, এই কারণে আবার যায় কাছেই পড়ে গেল। অবশ্যই এগুলারে কি করতে হবে? অসংকরিত বুঝাই দিতে হবে এইভাবে মার্ক কাইটটা। একটা করে দিলাম, আর একটা করে দিতে হবে। তো এই এগুলারে দাগ দিয়ে দিবা, এগুলারে টাইন না দিবা। এই যে একটা পাই বন্ধন, আরেকটা মনে করো যে এই বরাবর দিলাম। এই যে দিয়ে দিলাম। তাহলে এটাও কি করতে হবে? এবার আবার দিতে হবে। আমার চিত্র অঙ্কন দেখে মাঝে মধ্যে আমি নিজেই ক্রাশ খাওয়া যাই, সত্যি। দেখছো কত সুন্দর চিত্র অঙ্কন করে ফেললাম। এই দুইটা পাই বন্ধন, এই যে এটা একটা পাই বন্ধন, এটা একটা পাই বন্ধন, দেখো দুইটা পাই বন্ধন আছে না? এই দুইটা পাই বন্ধন, শেষ। শেষ চিত্র, সব শেষ। এটাকে কি লিখে দিবা? যে এটা হচ্ছে অসংকরিত পিওয়াই পিজেড, এটা হচ্ছে পিওয়াই পিজেড, দুইটা কার্বনের রয়ে গেছে না? শেষ। এটা একটা সিগমা বন্ধন, আর এটাও একটা সিগমা বন্ধন, এটাও একটা কি বন্ধন? সিগমা বন্ধন। শেষ সংকরায়ন। কারা আছো একটু কমেন্ট করো তো দেখি, নাম লিখে রাখবো। হ্যাঁ কি বলবো, বলার কিছু নাই, ঘুমাইতেছি। দেখি তো কে কে আছো। এখন একটু কমেন্ট করো। সংকরায়ন কি একটা ক্লাসে 100% শেষ করাইতে পারছি,
আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি বাংলাদেশে দ্বিতীয় ক্লাস পাইবে না, দ্বিতীয় কারো ক্লাস পাইবে না, এরকম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ। এই এক ক্লাসে এরকমভাবে সংকলন শেষ করে দেবে, পুরো বাংলাদেশেও একজন পাইবে না যে একটা ক্লাসে মাত্র কত মিনিট হয়েছে, 90 মিনিট হয়েছে পড়াইছে, 90 মিনিটে সংকলন শেষ করে দিছে একদম জিরো বেসিক থেকে। এটা যদি এসএসসি ইভেন আর্টসের স্টুডেন্ট হইতো তাহলেও পারলো, হইলে যেমনে পড়াই দিছি সংকলনটা, পারলো না হলে 100% শেষ। নেক্সট দিন কি কিছু ব্যতিক্রম আছে, কেন বন্ধন কোণ, পানির বন্ধন কোণ কত হয়, অ্যামোনিয়ার বন্ধন কোণ কেন ইয়া হয় 92 হয়, পানিরটা কেন এত হয়, H2S-টা কেন হয়, দেন হচ্ছে কি এই যে ফাজানের নীতি, ওইটুকু আর তোমরা পড়তে পারবা না, যারা ভর্তি হয়েছো তারাই কেবল ওইটা পড়তে পারবা। এবং ফাজানের নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাজানের নীতি থেকে প্রশ্ন আসবেই, কোনো মিস নাই ফাজানের নীতি থেকে প্রশ্ন। ঠিক আছে, 100% শেষ। নামগুলো মনে আছে ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাচেরই, বাইরের কেউ নাই। এই যে এই কারণেই দেখছো কেন এই যারা ভর্তি হয়েছে এরাই গুরুত্ব দিয়ে ক্লাস করতেছে, আর যেগুলো যে ফ্রি এর জন্য ঘুরে এরা পড়েও না, এদেরকে পড়াও লাভ নাই, এই কারণে এই যে ফ্রি পড়ানো নেই। এরা যদি ভর্তি না হয় তো এরাও ক্লাস করলো না হলে। তো যারা ভর্তি হইবা তারা যদি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 12 না 13 তারিখ, 15 তারিখের মধ্যে ভর্তি হলে 1000 টাকায় ভর্তি হতে পারবা। এরপরে রেকর্ড নিলেও 1500, লাইভ ভর্তি হলেও 1500, এরপরে তোর লাইভের সুযোগ থাকবে না, ভর্তি হলে রেকর্ডের ক্লাসে করতে হবে। রেকর্ডের কোর্স ফি কেমিস্ট্রি ফার্স্ট পেপার 1500 টাকা। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। সংকলন শেষ, আল্লাহ হাফেজ। আগামীকালে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম শেষ করবো, এরপরের দিন আমি গুণগত রসায়ন শুরু করবো। দেখো কেমন পেজ নিচ্ছি, 3টা পেজ না, 3টা পেজে হবে না, আর 2-3টা পেজ অ্যাড করতে হবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম দেখো, আমি একটু দেখাই দিই কী কী পড়াইছি। শুরুতে তো প্রথম ক্লাসে এটা পড়াইছে আধুনিক পর্যায়ে কয়টা পর্যায়ে, কোন পর্যায়ে কয়টা মৌল, তারপরে হচ্ছে কি কোন ব্লকের কয়টা মৌল, গ্রুপ 1 থেকে 7 1 আধুনিক পর্যায় সারি, তারপরে হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ নির্ণয়, আধুনিক গ্রুপ নির্ণয়, তারপর হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী পড়েছে, আধুনিক পর্যায় সারণীতে বিস্তারিত করে দিচ্ছে, এখান থেকে এমসিকিউ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তারপরে কি ইলেকট্রন বিন্যাস এবং কি হুন্ডের নীতির সাহায্যে বিজোড় ইলেকট্রন বিন্যাস করাইছি, যে হুন্ডের নীতি, সুস্থিতায়ন মুখস্থ করবা, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক করেছে, অবস্থান্তরমূলক, কেন রঙিন যৌগ গঠন করে, কেন জটিল যৌগ গঠন করে, এই যে কেন রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। তারপরে হচ্ছে কি লিগ্যান্ড পড়াইছি, জটিল যৌগ এই যে হেক্সাসাইন আয়রন 2, হেক্সাসাইন আয়রন 3। তারপর হচ্ছে রঙিন যৌগটা কেমনে, রঙিন যৌগ একটা পড়া দিলে সবই হয়ে যায়। তারপরে এখানে আবার আধুনিক পর্যায় সারণী দেখা আছে। দেন এখানে কি ওই যে আকার ব্যাসার্ধ, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আকার ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা পড়াইছি। তড়িৎ ঋণাত্মকতা শেষে পড়াই দিব। তো যে আয়নীকরণ শক্তি, আকার বা ব্যাসার্ধ গেল। তারপর হচ্ছে কি আজকে ক্লাস নাম্বার 4 ছিল আধুনিক পর্যায় সারণীর যে যে গ্রুপের মূল্য তার শেষে ঠিক ততটি বন্ধন ইলেকট্রন বিদ্যমান, আর যার শেষে যতটি ইলেকট্রন বিদ্যমান সে ততটি বন্ধন গঠন করতে পারে। তারপর কি এই সংকরায়ন শুরু হয়েছিল, 8 হলে অষ্টক সংকোচন, অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ। দেন হচ্ছে শঙ্কর অরবিটাল ইকুয়াল টু কি মৌলিকতার দিকে সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত জোর ইলেকট্রন। দেখো আমি কিন্তু এগুলো মুখস্থ বলতেছি, কারণ আমার সিরিয়ালি মুখস্থ আছে, আমার উল্টাপাল্টা দেখার প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে ওর কেন্দ্রীয় মৌলবাদে অন্য মৌলের সংকরণ, এগুলো কিন্তু আমি যেভাবে বলতেছি এটা কিন্তু দেখা পড়া কারোর পক্ষে সম্পূর্ণ। তোমার যদি দেয় তুমি রিডিং পড়তে পারবা, তোমার মুখস্থ না থাকলে, মুখস্থ থাকলে কেন্দ্রীয় মৌলবাদে অন্য মৌলের সংকরণ কি, অন্য মৌলটা যদি সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে কি ওই মৌলের বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালে হচ্ছে কি তার সংকরণ, এই যে বিজোড় ইলেকট্রন। আর অন্য মৌলটা যদি ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে কি মূল নিয়মে সংকরণ। তো এরপরে কি এই যে দেখো অনেকগুলো সংকরণ বারবার দেখাইছি সংকরণ। দেন কি হয়েছে আকৃতিগুলো লিখে দিছি, সরল রৈখিক 180, 120, 109, চতুর্থ ত্রিকোণমিতীয় দ্বিপিরামিডীয়, অষ্টরৈখিক, পঞ্চকোণমিতীয় দ্বিপিরামিডীয়, এইগুলো এমসিকিউ আসে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা পাইবা এখান থেকে। তারপরে এস অরবিটাল, গোল, পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলো দেখাইছি। শঙ্কর অরবিটাল কাকে বলে, শঙ্করণ কি ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন অরবিটাল সংমিশ্রণে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে কি বলে, শঙ্করণ বলে। এইগুলো একটা ক্লাসেও পড়ানো যায়। দেন দেখো যে sp sp2 sp3 কেমনে গঠন হয়, মিথেনের অরবিটাল চিত্র দেখাইছি। দেন কি বোরন ট্রাইফ্লোরাইডের অরবিটাল চিত্র দেখাইছি। দেন কি করছি BCl2 এর অরবিটাল চিত্র অঙ্কন করে দেখাইছি, ইথেনের অরবিটাল চিত্র অঙ্কন করে দেখাইছি, ইথাইনের অরবিটাল চিত্র অঙ্কন করে দেখাইছি। এখন তোমাকে বাংলাদেশ না শুধু বাংলাদেশ, পৃথিবীতে যত সংকর অরবিটাল চিত্র আছে যারা ক্লাস করছো তারা পারবা সব। আর যে কটা পড়াইছি এই কটার মধ্যে ইনশাল্লাহ কমন পড়বে। আর না পড়লেও এনি চান্স যেটা আসবে আমার যা পড়াইছি তা তুমি 100% পারবা, না পারলে সেই দায়িত্ব আমি নিব।
এমনভাবে পড়াই দিছি পৃথিবীর কোনো টিচারের ক্ষমতা নেই, কোনো প্রশ্নকর্তার ক্ষমতা নাই যে তোমাকে সংকরায়ন থেকে আটকায় দেবো। এর বাইরে কিছু নাই, এক কথায় শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভর্তি হয়ে যাও, লাভ হইব, সৃজনশীল সহ পড়াইব।